হ্যাঁ হ্যাঁ সে একটা ফেসবুকে পোস্ট। হ্যাঁ, কিসের উপর অ্যাড চালিয়েছো? তুমি স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাতে পারবে কিসের উপর অ্যাড চালিয়েছো? হ্যাঁ স্যার পারবো। দেখাও দেখাও। ঠিক আছে দেখাচ্ছি স্যার। হুম, দেখাও কিসের উপর অ্যাড চালিয়েছো। টাকা মানে স্পন্সর অ্যাড চালিয়েছো তো? স্পন্সর তো? হ্যাঁ স্যার। ভেরি গুড, আমি ওটাই জানতে চাইছি। দেখাও কি চালিয়েছে দেখি। কে কে চালিয়েছেন অ্যাড? কে কে চালিয়েছেন? হাত 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 তুলুন তো দেখি। অ্যাড কে কে চালিয়েছেন? দেখাও কি অ্যাড চালিয়েছো, দেখাও। তো তুমি কই মেটা অ্যাডটা কই তোমার? মেটা, মেটাটা স্যার কই? ম্যাটার মেটাটা, ওপেন করছি আজ। মেটা ওপেন করো না, এখান থেকে ওপেন কেন করছো? মেটা ওপেন করো, দেখি কেমন অ্যাড চালিয়েছো, কি রেজাল্ট এলো দেখি। মেটার এই মাত্র ডাউনলোড করলাম, ওটা মেটার আনইনস্টল করা ছিল স্যার। কেন এগুলো, কেন এটা তো আগে থেকে করে নিতে হয় এগুলো সব। স্যার তো আমি মেটারটা লগ ইন করে আর স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ ঠিক আছে করো। আর কে, আর কে করেছো হাত তোলো দেখি। অ্যাড কে কে চালিয়েছো হাত তোলো একটু। অ্যাড কে কে চালিয়েছো হাত তোলো। অ্যাড অ্যাড ফেসবুক অ্যাড কে কে চালিয়েছেন হাত তুলুন। অনুপ, অনুপ দেখাও, অনুপ দেখাও, শেয়ার করো কি চালিয়েছো দেখি আমি। অনুপ শেয়ার করো। অনুপ তোমার মাইক অন নেই, মাইকটা অন করে নাও। হ্যাঁ অনুপ শেয়ার করো দেখি। দেখবো, আমি দেখবো আজকে কি কি অ্যাড কেমন কি চালাচ্ছ, দেখবো। যারা নতুন আছো, কল্যাণ দেবনাথ, তারপর হচ্ছে কি হাঁসদা, মানে কি আর কে হাঁসদা। হ্যাঁ, আপনাদের আবার কিন্তু ক্লাসটা স্টার্ট হবে, হ্যাঁ, পরের সপ্তাহ থেকে নতুন ফ্রেজ পাবে, ঠিক আছে? ওকে স্যার। কল্যাণবাবু বলুন, আপনি গতকাল ক্লাস করেছিলেন? গতকাল তো ক্লাস হয়নি মনে হয়। ও তার আগের দিন ফটোশপ হ্যাঁ, তার আগের দিন করেছিলাম ওই ফটোশপে একটা ক্লাস হয়েছিল। করেছেন তো? অসুবিধা হয়নি তো? না ঠিক আছে, মানে মোটামুটি বুঝেছি, পুরোটা না, প্রথম থেকে হলে ঠিক ভালো আছে, বুঝলাম। ফোন করবেন আমাদের হেল্পলাইন নাম্বারে, ফোন করবেন, হ্যাঁ কল্যাণবাবু। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। কই ইয়ে করো, ইয়ে আমি ওয়েট করছি তোমাদের জন্য। যারা যারা অ্যাড চালিয়েছো বলো, আমি দেখি কি রেজাল্ট এসছে তোমাদের। শেয়ার করো প্লাসও তাড়াতাড়ি। প্লাসও মাইকটা অন করো, নাহলে বোঝা যাচ্ছে না কিন্তু তোমার কথা। অনুপ অন করো মাইক। প্লাস খান যিনি ছিলেন, হ্যাঁ উনি প্লাস খান। উনি কিছুক্ষণ পরে করবেন। অনুপকে বলছি আমি, অনুপকে মাইকটা অন করতে বলছি। হ্যাঁ। দেখাও তোমার প্র্যাকটিক্যালটা তো দেখবো। এতদিন তো আমরা থিওরি পড়লাম, থিওরি দেখালাম, প্র্যাকটিক্যাল দেখালাম, আজকে দেখবো তোমরা অ্যাড কেমন চালিয়েছো, কেমন বেনিফিট এসছে সেটা দেখবো আমি। কিংসুক বাবু লাইনে রয়েছেন? কিংসুক বাবু, কিংসুক চ্যাটার্জি, কিংসুক চ্যাটার্জি লাইনে রয়েছেন? কিংসুক চ্যাটার্জি, সুখবাবু জয়েন আছে। কিংসুক বাবু লাইনে রয়েছেন? কিংসুক বাবু, সব ঠান্ডায় কিন্তু ইয়ে গেছে স্যার। চুপ দিদি কেন? কিংসুক বাবু লাইনে স্যার আমি রয়েছেন? দেখাবো, তো স্যার আমি দেখাবো। বুঝলেন স্যার? হ্যাঁ স্যার। কিংসুক বাবু ক্লাসে জয়েন করে করে উনি রেকর্ডিং এ ফেলে দিয়ে উনি চলে যান, উনি ক্লাস করেন না। বুঝতে পারছেন কি বললাম? হুম। আচ্ছা স্যার। উনি ওটা ওটা করেন উনি, ঠিক আছে? ওনাকে, স্যার আমি দেখাবো। উনি ওনাকে আপনি কি, কোনোদিন ওনাকে কোনোদিন রেসপন্স করলে আমরা পাই না, কোনোদিনই পাইনি। আচ্ছা স্যার, আপনি কি করে বুঝলেন যে রেকর্ডিং ও ফেলে দিয়ে আমি বুঝে গেছি, বুঝে গেছি, আমার বুঝতে কিছু লাগে না, বুঝে গেছি আমি। উনি কোনোদিন রেসপন্স করে না, কোনোদিন রেসপন্স করে না। উনি মনে হয় রেকর্ডিং ফেলে দেন, দিয়ে উনি চলে যান হ্যালো। উনি ক্লাসে থেকে। উনি কোনোদিন রেসপন্স করেন না, আমরা অনেকবার ওনাকে ডেকেছি, উনি রেসপন্স করেন না। উনি টোটালি গ্রুপই ফলো করেন না। কালকে আমি নো ক্লাস লিখে দিয়েছিলাম, নো ক্লাস লিখে দেওয়ার পরেও উনি কিন্তু এসএমএস করছে যে ক্লাস হবে কিনা, ঠিক আছে? এগুলো তো আমাদের রুলসের ব্রেক হচ্ছে না। স্যার দেখাবো। হ্যাঁ দেখাও। ঠিক আছে স্যার দেখাচ্ছি। শাহিদুল বাবু স্যার, জয়েন করেছেন? শাহিদুল বাবু, স্যার শাহিদুল বাবু। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। শাহিদুল বাবু জয়েন করেছেন অনেকদিন পর।
সেই হ্যাঁ স্যার, সেই দীঘা প্রোগ্রাম থেকে চলে গেলেন কোথায়, তারপর গেলেন তো কিছুই দেখতে পেলাম না। বাস্তব অনেকদিন হয়ে গেল। শরীর খারাপ ছিল বলে স্যার। শরীর এখন ঠিক আছেন তো? এখন আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। ও, গলাটাও কেমন লাগছে, ঠিক আছে। হ্যাঁ দেখাও, পলাশ খান বলো এবার আমাকে, স্যার বলো তুমি কিসের উপর অ্যাড চালিয়েছো। তুমি প্রথমে গ্রাফিক্সটা দেখাও, গ্রাফিক্স দেখাও, প্রথমে গ্রাফিক্স দেখাও, প্রথমে গ্রাফিক্স দেখাও, এগুলো দেখবো আমরা, প্রথমে গ্রাফিক্সটা দেখাও। অ্যালবাম থেকে দেখাবো নাকি ছবিটা? হ্যাঁ দেখাও দেখাও। গ্রুপে দিয়ে দাও, গ্রুপে। দেখাও তুমি না দেখাও। স্যার, ফেসবুক থেকে দেখাচ্ছি, পোস্ট করা ছবিটা। হ্যাঁ হ্যাঁ দেখাও, তুমি দেখি তুমি কি গ্রাফিক্স পোস্ট করেছো, তার রেসপেক্টিভ দেখবো আমি। ছোট স্যার এটা, দেখাচ্ছে। আচ্ছা তুমি মোবাইল থেকে করছো নাকি? এটা ছোট লাগছে দেখতে। এটা সোশ্যাল স্যার মোবাইল থেকে। এটা আচ্ছা, সোশ্যাল আচ্ছা। মিডিয়া পোস্টটা, তাই তো? হ্যাঁ স্যার। আপনার ব্যবসাকে আরো বাড়িয়ে তুলুন ডিজিটাল পোস্টারের মাধ্যমে মাত্র 39 টাকায়। তোমার মানে তুমি তো ভালোই তো ইয়ে পেয়েছো নিশ্চয়ই, দেখি হ্যাঁ স্যার। ভালো তুমি লিড পেয়েছো তো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ স্যার, পেয়েছি। দেখাও এবার লিডটা দেখাও, আমি এইটাই বলতে চাইছিলাম। দেখো, এতদিন আমরা যেটা পড়িয়েছিলাম সবাইকে বলছি, আমাদের পলাশ খান কি করেছে, উনি 39 মানে 39 টাকায় কি হচ্ছে, 39 টাকায় কিন্তু উনি যেটা করছেন, ফেসবুকে আপনার ওই মানে কি বলে, যারা প্রচার করবে তার তো গ্রাফিক্স লাগে, গ্রাফিক্স 39 টাকায় উনি করছে। তার রেসপেক্টে উনি কি করেছে, অ্যাড করেছে। দেখাও মেটা অ্যাডটা দেখাও, প্রথম থেকে দেখাও, প্রথম থেকে দেখাও। হ্যাঁ এবার এবার ক্লিক করো। 76 টাকা কেটেছে টোটাল স্পেন্ড নাকি? হ্যাঁ দেখি কি হয়েছে, 21টা তোমার লিড এসছে, 3 টাকা 65 পয়সা করে কেটেছে। অ্যামাউন্ট স্পেন্ড মাত্র 76 টাকা, ঠিক আছে। হ্যাঁ স্যার। রিচ হয়েছে 856, ইমপ্রেশন 1053, ঠিক আছে। দেখি তারপর নিচে করো। হ্যাঁ ফ্রিকোয়েন্সি 1.28, ইউনিক ক্লিক 28, কস্ট পার লিঙ্ক ক্লিক এটা কেটেছে। তবে তুমি ডেইলি বাজেট করেছো মাত্র 90 টাকা, 100 টাকা 90 হ্যাঁ টাকা স্যার। ডেইলি বাজেট, এত কম। হ্যাঁ ভালো রেজাল্ট স্যার, ফার্স্ট পেয়েছো। টাইম কম লাগি স্যার, ফার্স্ট টাইম কম লাগিয়েছিলাম ওটা। হ্যাঁ কিন্তু ভালো তুমি রেজাল্ট পেয়েছো তো, তুমি তো 21 খানা তো লিড পেয়েছো। হ্যাঁ স্যার, এরপর থেকে আরো বাড়াবো স্যার, সব আমরা। হ্যাঁ তুমি আমি শোনো, এবার আমি তোমাকে বলি শোনো, তুমি লিড পেয়েছো মানে তোমার কিন্তু কাজের, লিড পেয়েছো তোমার কিন্তু কাজের, কিংসুক বাবু জয়েন হতে চাইছে, বুঝতে পেরেছেন কি বললাম নিত্যানন্দ বাবু? ওনাকে কথা হ্যাঁ, বললে উনি কোনোদিন রেসপন্স করেন না, উনি রেকর্ডিং মেরে দিয়ে চলে যান। এগুলো কিন্তু আমাদের গ্রুপের কিন্তু মানে এটা হচ্ছে, সমস্যা হচ্ছে। আমি জানি ওনাকে কোনোদিন ডাকলে ওনাকে পাওয়া যায় না। ওনার সাথে পার্সোনাল কথা বলে নেবেন। উনি আবার জয়েন হতে চাইছেন, আমি জয়েন করছি না, ভালো লাগে না এত ইয়ে করতে। একবার করে নিন স্যার। এবার করে নিন, আমি গল্প করে নিচ্ছি কোনো সাথে, গল্প এই লাইভে। দেখাও দেখাও। স্যার এটা মেন ওয়েমেনটা। হুম দেখি কি করেছো, পিপল রিচড, তুমি স্ক্রোল করো আমাদের দেখতে দাও। ওকে ঠিক আছে। 856 21, দেখি এবার নিচু করো, এবার স্ক্রোল করো। হুম মোবাইল পিপল রিচ মেসেজিং, হ্যাঁ নিচু করে করো, স্ক্রোল করো স্ক্রোল করো স্ক্রোল করো, দেখি দাঁড়াও, এটা দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে এই জায়গাটা দেখবো, এই জায়গাটা দেখবো। ইনস্টাগ্রামে গেছে এতটা, ফেসবুকে গেছে ভালো, খুব সুন্দর। এ করো, ডাউন করো, দেখাও 21টা হয়েছে 36। তোমার কিন্তু ভালো কাটছে, হ্যাঁ তুমি লিড খুব ভালো পেয়েছো, তুমি ভালো করে স্যার দেখাবে। কিন্তু হ্যাঁ বলো বলো এবার। তুমি যে 21খানা লিড পেয়েছো পলাশ, ভালো করে শোনো, তুমি 39 টাকা করে, তুমি 39 টাকা করে যে ব্যানার তৈরি করে দেবে বলছো, তার রেসপেক্টে তুমি 21খানা লিড পেয়েছো। 21খানা লিডের মধ্যে থেকে কজন তোমার কাছ থেকে এই সার্ভিসটা কিনেছে, মানে কজন তোমাকে টাকা পে করেছে বলো। স্যার 21টার মধ্যে মিনিমাম 12 থেকে 14 জন পে করেছে। টাকা পে করেছে হ্যাঁ স্যার। কজন সুপার। কজন, দারুণ, একটা সবাই মিলে 12 থেকে হাততালি দিন, সবাই মিলে, মিনিমাম 12 জন করেছে স্যার। সবাই মিলে 12 জন নাকি? সবাই সুপার, দারুণ। সবাই মিলে, হাততালি হয়েছে। সবাই মিলে একটা হাততালি দিন। 12 জন ওনাকে টাকা পেমেন্ট করেছে 21 স্যার জনের মধ্যে। আবার সবাই একটা করে নয় স্যার, আবার একজন দূর থেকে 3টে মিনিমাম। দারুণ। হ্যাঁ উনি এই ডিজিটাল, এক থেকে দুটো করে, হ্যাঁ 2 থেকে 3টে করে পোস্টার করতে দিয়েছে, প্লাস আজকেও আবার 4 জন দিচ্ছে স্যার ওখান এবার থেকে। তো টাইম পাবে না, এবার দেখো। টাকা পে করেছে, একটা প্রমাণ দেখাতে পারবে, একটু একটা দেখাতে পারবে হ্যাঁ স্ক্রিনশট? স্যার দেখাচ্ছি। দেখাও স্যার দেখাও, হ্যাঁ দেখাও। যাই হোক, আমি এখন আমার মনকে বোধ দিতে পারছি যে আমি নিশ্চয়ই। শিখিয়েছি আমাদের মানে একজন ইনকাম করতে। তুমি ফোন পে দেখাচ্ছ কেন, তুমি হোয়াটসঅ্যাপ থেকে দেখাও না। হোয়াটসঅ্যাপে তোমার স্ক্রিনশট পাঠাইনি, হ্যাঁ স্যার পাঠিয়েছে। হোয়াটসঅ্যাপটা দেখাও না, হোয়াটসঅ্যাপে যে কোনো একটা দেখাও না, যে কোনো একটা দেখালে হবে।
আমি শুধু একটা সবাই দেখুক। সব নতুন নম্বরগুলো সব লিড, এগুলো নতুন নম্বর যেগুলো হ্যাঁ দেখাচ্ছে, তাই বুঝতে তো? পারছি, বুঝতে পারছি, দারুণ দারুণ। সব একটা lead। একটা কনভারসেশন তুমি ওপেন করো, একটা কনভারসেশন ওপেন করো। এবার প্লাস বাবু তুমি শিখে গেছো মানে বিস্তার পার, প্লাস খান বাবু বুঝতে পারছো তো? এবার এখন তোমার তোমার অসুবিধা ধরবে নেই। কে, তোমার ধরবে কে? তুমি 12খানা লিড পেয়ে গেছো, মাত্র 78 টাকা খরচ করে তুমি 12খানা, মানে আমি ধরলাম 40 টাকা করে, তবে 40 × 12 কত টাকা হচ্ছে? আর 40 × 10 হচ্ছে গিয়ে 4000 টাকা, 4800 টাকা, 4 × 4800 টাকা তুমি ইনকাম করেছো। একটা যে কোনো একটা দেখাও। এই দেখো, হ্যাঁ ভেরি গুড, স্যার এই তো দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখো আচ্ছা, আচ্ছা। 39, এই যে, হ্যাঁ তুমি প্রথম থেকে দেখাও, প্রথম থেকে দেখাও কি কথা হয়েছে দেখি। 580 টাকা। হ্যাঁ এই যে দেখো লিড এসছে, ওকে হবে স্যার, কত লাগবে? 39। হুম স্যার, কি দেব বলুন? ম্যাটার সেন্ড করুন, রেডি করে দেব। বালাজি কম্পিউটার সেন্টার, ছান্দার বাঁকুড়া, এখানে টি শার্ট, কফি মগ, বোতল। দাঁড়াও, তুমি স্ক্রোল করছো কেন? টুপি, থালা, মোবাইলে কভার স্যার ইত্যাদি দিয়ে প্রিন্ট করা হয় খুব কম খরচে। খেলার জার্সি, ট্রফি, হ্যাঁ খুব ভালো কথা। ওকে করো, এ করো, স্ক্রোল করো। ওকে স্যার, ভালো করে করুন, প্রচুর ডিজাইনের কাজ থাকে। ওকে বালাজি কম্পিউটার, হ্যাঁ করেছে। বালাজি কম্পিউটার সেন্টার আপনাদের সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে দেখি। ওকে করো, আবার নিচে করো। তারপর দেখো তোমাকে টাকা পে করেছে, এইটাই হলো শান্তি। এইটা, স্ক্যানারটা দিয়ে টাকাটা পে করছে হ্যাঁ হ্যাঁ 39। তুমি এ করো, নিচে করো। হ্যাঁ নিচে করো, এখানেই গল্প, এই জায়গায়। হ্যাঁ এবার তুমি তুমি একদম স্ক্রিন স্ক্রিন ধরে থাকো, আর কোনো কথা বলবে না, চুপচাপ শোনো। আমাদের ঠিক আছে। এতদিন ডিজিটাল মার্কেটিংয়ে আমি কাজ তোমাদেরকে শিখিয়েছি এতদিন ধরে। ফেসবুক অ্যাড চালানো, ইনস্টাগ্রাম অ্যাড চালানো, বিভিন্ন গুগল লিস্টিং এতদিন ধরে তোমাদেরকে শিখেছি। আজকে পলাশ খান সেখান থেকে টাকা জেনারেট করেছে। 21খানা, মানে 78 টাকাও খরচ করেছে, মাত্র 78 টাকা। 78 টাকা খরচ করে স্যার বলো। স্যার পুরোটাই হচ্ছে পলাশ স্যার নিত্যানন্দ স্যারের জন্য। ঠিক আছে, সে তো আমরা তো রয়েছি তোমার জন্য, কি আছে, সে তো কোনো অসুবিধা নেই। তবে 78 টাকা পলাশ খান খরচ করেছে। পলাশ খান 78 টাকা খরচ করেছে। 78 টাকা খরচ করে 12খানা লিড পেয়েছে, এবং 12টা কনভার্সন সে পেয়েছে। মানে কি, 40 টাকা করে ধরলাম, 39 টাকা, আমি 40 টাকা করে রানিং ফিগার ধরলাম, 4800 টাকা। 78 টাকার রেসপেক্টে ও 4800 টাকা ইনকাম করেছে। এইটা হলো সবচেয়ে বড় কথা। এটা স্যার 4,800 না 480 টাকা, হ্যাঁ, 480 হবে। ও 480 4480, তাই তো? না, না, 480। 480 না স্যার, শুধু 480। ও এবারে আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, 480 টাকা, 78 টাকা রেসপেক্টে 480 টাকা ওই ইনকাম করেছে। গুড রেজাল্ট, গুড রেজাল্ট, ঠিক আছে, 100%, মানে 400। 400% রেজাল্ট। হ্যাঁ, এবার আমি এখানে একটা জিনিস যেটা বলতে চাইছি আমি, সেই জিনিসটা হচ্ছে, ও যে এই একটা করেছে, এখানে কিন্তু পলাশ তোমার কিন্তু কাজ শেষ নয়। যে কাস্টমারগুলো না তোমাকে এই স্যার। কাজটা 39 টাকা তোমাকে পে করেছে, ভালো করে আমার কথা বুঝবে, যে হ্যাঁ স্যার। 39 টাকা তোমাকে যেটা পে করেছে, এর কাজটাকে খুব সুন্দরভাবে তুমি তাকে সার্ভিস দিয়ে দেবে, খুব সুন্দরভাবে। তাকে যেন এসএমএস করে আপনার জিজ্ঞেস না করতে হয় যে দাদা কই আমার কাজ কখন দেবেন। 39 টাকা পে করেছে, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু তাকে কাজটা কিন্তু তুলে দেবে, এটা কিন্তু বড় স্যার জিনিস। কিন্তু আমি সমস্ত যতগুলো করেছি সবাই কিন্তু কাজটা করার পর টাকা চাইছি, তার আগে টাকা চাইনি। হ্যাঁ ঠিক আছে, ওটা যখন তুমি কাজটা তুমি দেবে তাকে, উপরে লিখে দেবে স্যাম্পেল, স্যাম্পেল। নইলে কিন্তু এমনি পুরোটা ডিজাইনটা তুমি সেন্ড করবে না, অনেকে নেবে, নিয়ে তোমার সাথে আর যোগাযোগ করবে না। তবে তুমি যখন তাকে ডিজাইনটা দেখানোর তার জন্য মধ্যে একজন ব্লক করে দিয়েছে, ওটা ওইভাবে করে সামনে একজন ডিজাইন দেওয়ার পর সে ব্লক করে দিয়েছে। করে দিয়েছে, তো আমি ঠিক বললাম তো? দেখো, তুমি হ্যাঁ স্যার। বললে না কিন্তু আমি তোমার অ্যান্সার দিয়ে দিলাম। তুমি দিলে তাকে, হ্যাঁ স্যার। তোমার আর টাকা দেবে না, তুমি ব্লক করে দিয়ে তোমার সাথে আর কথা বলবে না। তবে তুমি তখন কি করবে? তখন তোমাকে কি করতে হবে? ডিজাইনটা দেবে, উপরে লিখে দেবে ওয়াটারমার্ক করে স্যাম্পেল, স্যাম্পেল কপি। যখন টাকা পে করবে তখন তুমি কপিটা পাঠাবে। বুঝতে পেরেছো না পারোনি আমার কথা? ঠিক আছে স্যার। আমার কথা বুঝতে পেরেছো তো? আমি কি বুদ্ধি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তবে লিখে দেবে স্যাম্পেল। স্যাম্পেল তাকে দেখে নেবে, সে দেখবে, ঠিক আছে দেখুক স্যাম্পেল। তারপর যখন সে টাকা পে করবে তখন তুমি তাকে অরিজিনাল কপিটা পাঠাবে, ঠিক আছে? আর একটা তোমার ঠিক আছে। প্রবলেম যেটা রয়েছে, তুমি কিন্তু লিড নার্চারিং পাঠাওনি, ঠিক আছে? লিড ম্যাগনেট তুমি পাঠাওনি, ঠিক আছে? লিড ম্যাগনেট মানে তোমাকে পাঠাতে হবে, লিড ম্যাগনেট। মানে প্রথমে যখন লিড তোমার আসবে, তখন তোমার অর্গানাইজেশন সম্বন্ধে কিছু কথা তাদেরকে বলতে হবে, সেটাকে বলা হয় লিড ম্যাগনেট, ম্যাগনেট, ঠিক আছে? ওই লিড ম্যাগনেট কিন্তু তাদেরকে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি কি বললাম? যেটা তুমি হ্যাঁ কিন্তু বুঝতে পেরেছি। পাঠাওনি, কনভারসেশনে কিন্তু পাঠাওনি, এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? আর ওভারঅল ঠিক আছে। ঠিক আছে, 12খানা রেজাল্ট, 78 টাকায় তুমি এত টাকা ইনকাম করেছো, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। এবং এই কাস্টমারগুলো কিন্তু তোমার রিপিট কাস্টমার হবে, এই স্যার কাস্টমারগুলো। এর কিন্তু আবার অর্ডার দেবে বলছে, কিছু কিছু অর্ডার দিচ্ছে। হ্যাঁ, এইগুলো তোমার কিন্তু রিপিট কাস্টমার হবে। যাই হোক, তুমি আমাদের কাছ থেকে শিখে এটা করেছো তো?
হ্যাঁ একদম স্যার। ব্যাস, ভেরি গুড, আমার খুব ভালো লাগলো। তবে 12খানা পেয়েছো তুমি, এটাকে এই অ্যাডটাকে তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, এই অ্যাডটাকে সেই অ্যাডটাকে আবার একবার চালাবো ভাবছি। হ্যাঁ চালাবো ভাবছি নয়, তুমি চালাও, কন্টিনিউ করো। ঠিক আছে? ঠিক আছে। যত এবার দেখো তোমার 22খানা লিড এসছে। আমি একটা মার্কেটিং এর গোল্ডেন রুলস বলে দিচ্ছি, শুনে নাও। মার্কেটিং এর গোল্ডেন রুলস: 12খানা লিড, 21খানা লিড এসছে, তার মধ্যে 12 জন তোমার সম্ভাব্য কাস্টমারিতে কনভার্ট হয়েছে, হুম, বাদ বাকি কিন্তু হুম, হুম, এখনো কনভার্ট হয়নি, তোমাকে তারা কিন্তু ফলো করছে। বুঝতে পারছো না পারোনি? হুম। তবে তোমার হ্যাঁ কাজ স্যার। কি? তোমার কাজ হচ্ছে যেই কাজগুলো তুমি তাদেরকে মানে সাবমিট করছো, মানে যারা কিনেছে তোমার কাছ থেকে, তাদেরকে তুমি যখন হুম, সেই কাজগুলো করছো, সেই কাজগুলো হুম। ওদেরকে পাঠাও, যে এই কাজটা শুধু এখান থেকে এই মানুষটা আমাদের কাছ থেকে করেছে, করে তুমি তাদেরকে পাঠাও। তবে তারা দেখবে যে হ্যাঁ তুমি অরিজিনালি কাজ করছো। তবে ফিউচারে, ডেমো 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 বেসে সবাইকে পাঠাচ্ছি হ্যাঁ স্যার। ডেমো, ফিউচারে সেই মানুষটা কিন্তু তোমার কাছ থেকে কিন্তু কি করবে, তোমার কাছ থেকে তোমার সার্ভিস কিন্তু কিনবে, মানে তোমার এই সার্ভিসটা কিন্তু কিনবে। এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখো। একটা লিড মানে তুমি 21খানা 22খানা লিড পেয়েছো, তার মধ্যে 12খানা লিড তুমি কনভার্ট করেছো, 10খানা তুমি কনভার্ট করতে পারোনি, তার মানে ওরা কি ফেললা নাকি? না, ওরা ফেললা নয়, ওরা তোমাকে এখনো ট্রাস্ট করে উঠতে পারেনি। ভালো করে বোঝো, তোমাকে ওরা এখনো ট্রাস্ট করে উঠতে পারেনি। বিজনেস সে যারা অর্ডারটা দেয়নি তাদেরকে মাঝে মাঝে আমাকে এসএমএস করছে, তার মধ্যে দু একজন আবার মানে দেবো করছে, মানে টাকা কিছুটা তাদের মাইন্ডে চেঞ্জ হচ্ছে স্যার। হ্যাঁ আমি তো ওটাই বলছি। তবে তুমি সাইকোলজিলি তাদের সাথে খেলতে হবে। তুমি যে তুমি দেখো ওই লিডগুলো কিনেছো 3 টাকা কত পয়সা করে, তবে ওদের পিছনে কিন্তু টাকা খরচ করে তুমি লিডটা এনেছো। তবে ওরা হ্যাঁ একবার যখন তোমার মোবাইলে তোমার লিস্টে যখন চলে এসছে, তখন কিন্তু প্রতি মুহূর্তে তারা কিন্তু তোমার এগুলো কিন্তু দেখবে, যতক্ষণ না কেউ বিরক্ত হয়ে তোমাকে ব্লক করে দিচ্ছে। আর যাদের দরকার তারা কিন্তু তোমাকে দেখবে। দেখো, আমরা এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে একটা জিনিস বুঝি, যে কনভার্সন রেট 20% ধরে কিন্তু আমরা আগাই। 100টা যদি লিড আমাদের আসে, 20% ধরে আমরা আগাই। বেশি হতে পারে, হ্যাঁ 20% একটু কম হতে পারে, কিন্তু 20% কনভার্সন রেট আমরা কিন্তু ধরে আগাই। তো সেক্ষেত্রে যারা তোমার আজকে সার্ভিস কেনেনি, তাদেরকে কিন্তু তুমি নিয়মিত ওগুলো পাঠাতে থাকবে, তাতে কিন্তু তারা দেখবে। এবার তোমার ফেসবুক পেজ রয়েছে, সেই পেজের লিঙ্ক পাঠাবে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকলে সেগুলো পাঠাবে। তবে কি হবে, তারা কিন্তু আজকে না কিনুক, তারা কিন্তু 1 মাস পরে হলেও কিন্তু তোমার কাছ থেকে কিন্তু তারা সার্ভিস নেবে, যখন দেখবে তুমি রিলায়েবল এবং তুমি কিন্তু প্রতি মুহূর্তে কাজ করে চলেছো। একটা বিজনেস কিন্তু গ্রো করতে গেলে যেটা করতে হবে, সেটা কিন্তু ট্রাস্ট বিল্ড করতে হবে। ট্রাস্টের আগে আর কিচ্ছু নেই, নাথিং। যদি তুমি লং টার্মের, লং রেসের ঘোড়া হতে চাও, হ্যাঁ লম্বা রেসের যদি তুমি ঘোড়া হতে চাও, তবে কিন্তু তোমাকে ট্রাস্ট বিল্ড করতে হবে। পলাশ, বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ স্যার, আমি বুঝতে কিন্তু পারছি। গোল্ডেন রুল বলে দিলাম, তুমি একবার কাজ করলে তার সাথে খারাপ ব্যবহার করে দিলে, সে কিন্তু তোমাকে জীবনে আর রিপিট কাস্টমার হবে না। হ্যাঁ, তবে তুমি একদম। যে যখন তোমাকে 39 টাকা পাঠাক, 39 টাকা পাঠাক, আর 1000 টাকা পাঠাক, আর 10,000 টাকা পাঠাক, তোমার কিন্তু ট্রাস্ট বিল্ড করতে হবে। সে যেটা বলেছে সেটাকে তোমাকে অ্যাট এনি কস্ট কিন্তু তোমাকে করে দিতে হবে। যত তোমার কাজ থাকুক না কেন, যত তোমার শরীর অসুস্থ থাকুক না কেন, যত তোমার বাড়ির প্রবলেম হোক না কেন, তুমি বলেছো কালকে তুমি কালকে সাবমিট করবে, মানে কালকে তুমি তাকে মানে দিয়ে দেবে কাজটা, কালকেই তোমাকে দিতে হবে। এর বাইরে কিন্তু একদম যে আমি অসুস্থ ভাই, আমার বাড়ির লোক অসুস্থ, এটা তারা বুঝবে না। তবে তুমি কাজ নিয়েছো, সে তোমাকে টাকা পেমেন্ট করেছে, তবে তুমি কিন্তু কাজটা কিন্তু তোমাকে কমপ্লিট করে দিতে হবে। পলাশ, বুঝতে পেরেছো কি বললাম? এবার তুমি একদম আমাকে স্যার। দেখাও তো, তুমি আমাকে দেখাও, এটা কি ট্রাফিকে চালিয়েছিলে না ইয়েতে চালিয়েছিলে, কিসে চালিয়েছিলে? সে অ্যাডে ট্যাপে চালাইনি। এই অ্যাডে তো চালিয়েছো, এটা কি তুমি ট্রাফিক করেছো? তো অ্যাডটা এটা ক্যাম্পেইনটা কি নিয়েছিলে? ট্রাফিক তো? ট্রাফিক হলে আরো কম কাটবে, ট্রাফিক নয় কাটে না, এটা ট্রাফিক হলে আরো কম কাটবে এটা। এটা কিসে এই চালিয়েছো? ট্রাফিকটা নিয়ে নি। ট্রাফিক নাওনি, ট্রাফিকে করতে পারতে, ট্রাফিক করলে ভালো হতো। সেলস, সেলস, ডাইরেক্ট সেলস মেরে দিয়েছো? ডাইরেক্ট সেলস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 39 টাকা তুমি মার্কেট চেয়ে অনেক ঠিক কম আছে। নিচ্ছ। মার্কেটে যারা কাজ করছে তারা কত করে স্যার নেয়? আমি বলবো যে আমি স্টার্টিংটা ফার্স্ট টাইম বলে 39 টাকা দিলাম এটা স্যার। আমি এটাই পছন্দ করি আর কি, স্টার্টিংটা এভাবেই করুক, চলুক, হ্যাঁ, সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি কারণ যে ওনার ডিজাইনটা তো হাতটাও, কারণ ওনার কমপ্লিট হাতটাও ভাবে বোঝা যাবে, করতে পারছি ডিজাইন না। করতে করতে আমি বলছি যে ওনার ডিজাইন করতে করতে হাতটাও বোঝা যাবে। হ্যাঁ, হুম? হ্যাঁ স্যার। ঠিক আছে, কিন্তু তোমার যারা মার্কেট করছে, যারা এই ধরনের কাজ করছে, তারা কিন্তু 99 টাকা নিচ্ছে, কেউ হ্যাঁ স্যার দেখছি। 149 টাকা নিচ্ছে। তুমি একটু কম রাখো, কাস্টমারটা ধরে নাও। হুম, ঠিক আছে? তুমি বুঝতে পারবে ঠিক কারা আছে। তোমাকে নিয়মিত কাজ দেবে, কাস্টমার আমি ধরে সে নাও। আবার একটা আবার আমি একটা পোস্টার ডিজাইন করেছি, সেটা ইয়ারলি একটা ডিজাইন করেছি 499 টাকায়। বাহ, ভেরি গুড, ভেরি গুড। মানে টোটাল
সমস্ত উৎসবে একটা করে পোস্টার থাকবে, টোটাল 44টা। হুম, বাস। খুব সুন্দর, খুব সুন্দর। এইভাবে আগিয়ে যাও, তুমি কিন্তু এই অ্যাডটা কন্টিনিউ করবে। ভালো করে বোঝো, তুমি যেটা রেভিনিউ জেনারেট করবে যেই টাকাটা, তার 10 হুম, থেকে 15% রেখে দেবে অ্যাড চালানোর জন্য। একদম আমি তোমাকে ঠিক এটা আছে। গোল্ডেন রুল কিন্তু বলছি তোমাকে। 10 থেকে 15%, তুমি যদি 100 টাকা ইনকাম করো, তার 10 থেকে 15% টাকা, মানে 10 থেকে 15 টাকা তোমাকে অ্যাড চালানোর জন্য তোমাকে রেখে দিতে হবে, যেন সব টাকা খেয়ে নিও না। বুঝতে পারছো না পারোনি আমার কাছে ঠিক আমার আছে। কথা? বুঝতে পারছো আমার কথা? তবে তোমাকে কিন্তু অ্যাড চালালে তবে আবার তোমার নতুন কাস্টমার আসবে। তবে তুমি একদম। 400 টাকা ইনকাম করেছো, তবে তুমি অ্যাড চালানোর জন্য তার 10 থেকে 15% টাকা তুমি তুমি কিন্তু রেখে দেবে অ্যাড চালানোর জন্য। বুঝতে পারছো কি বললাম? স্যার বলছি, আমার প্রোফাইল লিঙ্কটা একবার আপনাকে পাঠিয়ে দেবো স্যার, দেখবেন একবার চেক ঠিক আছে নাকি। হ্যাঁ, তুমি নিশ্চয় গ্রুপ পাঠিয়ে দাও, গ্রুপে গ্রুপে পাঠিয়ে দাও, আমি সবাই দেখি। দেখবে। খুব ভালো, ঠিক আমি আছে। আমার খুব ভালো লাগছে যে তুমি রেভিনিউ জেনারেট করেছো। অনুপ দেখাও এবার, ঠিক আছে। অনুপ দেখাও। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, দেখাও দেখাও, অনুপ দেখাও। দেখেছো তো পলাশ খান কি করে দিয়েছে, দেখেছো তো? 78 টাকায় 12 খানা হ্যাঁ স্যার কাস্টমার পেয়ে গেছে, দেখো। দেখলাম, দারুণ এসছে রেজাল্ট। দারুণ দারুণ রেজাল্ট, দারুণ রেজাল্ট। বিশ্বজিৎ বাবু লাইন আছে? বিশ্বজিৎ বাবু দেখে নাও রেজাল্ট। বিশ্বজিৎ বাবু, পুরোটা আমাদের স্যারদের জন্য এটা। থ্যাংক ইউ। বিশ্বজিৎ বাবু দেখো, শুধু আমাদের জন্য নয়, আমি আমাদের কথা বলবো না। তুমি চেষ্টা করেছো, তুমি অ্যাড চালিয়েছো, তুমি আমাদের কাছ থেকে শিখেছো, ঠিক আছে, আমরা তোমাকে শিখিয়েছি, কিন্তু সব ক্রেডিট তোমার। তুমি যে চালিয়েছো, এবং আজকে তুমি সেলসে চালিয়েছো, আমি পরের দিন বলো তুমি ট্রাফিকে চালাও, আরো অনেক কম টাকা কাটবে তোমার। ঠিক আছে। হ্যাঁ, ট্রাফিকে চালাও, কিন্তু তোমার এই অ্যাডটা কিন্তু খেয়ে নিয়েছে, মানুষ পছন্দ করেছে অ্যাডটা। হ্যাঁ, এটুকুনি বলতে পারি, এই অ্যাডটাকে কন্টিনিউ করো, এই অ্যাডটা কন্টিনিউ করো। খুব ভালো, খুব ভালো, দারুণ দারুণ, সুন্দর। বলো অনুপ, বলো এবার অনুপ কি চালিয়েছো, অনুপ কি চালিয়েছো এবং ক টাকা কি রেভিনিউ, কটা লিড পেয়েছো, তার তার রেসপেক্টে কি টাকা জেনারেট করেছো বলো আমাকে ভালো করে গুছিয়ে। অনুপও রেকর্ডিং করছো? হ্যাঁ, বুঝতে পেরেছেন স্যার, আমি ভুল বলছিলাম? কি স্যার? হ্যাঁ, দেখেছো? আচ্ছা স্যার। এরা শিখবে কি, এরা রেকর্ডিং এ ব্যস্ত সব। দেখাও অনুপ, আগে কি গ্রাফিক্সটা দেখাও, অনুপ গ্রাফিক্সটা দেখাও। কিংসুক বাবু লাইনে রয়েছেন? কিংসুক বাবু, আপনি জয়েন নিয়েছেন? নিয়ে হ্যাঁ, নিয়েছেন? কিংসুক বাবু লাইনে স্যার দেখা রয়েছেন? যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ করো, শেয়ার করো, শেয়ার করো, দেখাও আমাকে। হ্যাঁ, এই তো ভেরি গুড, দেখি কি হয়েছে। বা অনেক টাকা চালিয়েছো তো। 255 টাকা। 94 রিচ হয়েছে, 94,002 টাকা 71 পয়সা পার কস্ট পার 100। ও পিপল রিচ, তুমি তো রিচ, তুমি তো কোনো কিছু কনভার্সন কিছু নাওনি। না স্যার, আমি আপনাকে বলেছিলাম যে ফার্স্ট অ্যাওয়ারনেস টা চালাও, চালিয়েছো, ফার্স্ট খুব অ্যাওয়ারনেস সুন্দর হয়েছে। চালিয়েছি। 2 টাকা 1,000 লোকের কাছে পৌঁছাতে, তোমার একটা 1,000 লোকের কাছে পৌঁছেছে, মাত্র 2 টাকা 71 পয়সা খরচ হয়েছে। খুব ভালো, খুব ভালো পারফরমেন্স। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট তুমি 255 টাকা স্পেন্ড করেছো, তার হুম। রেসপেক্টে 255 টাকার রেসপেক্টে তোমার কত টাকা গেছে, আর কতজন মানুষের কাছে গেছে? 94,324 জন মানুষের কাছে গেছে। ইমপ্রেশন প্রায় 99,832 ইমপ্রেশন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি দেখাও, তুমি গ্রাফিক্সটা দেখাও এবার, গ্রাফিক্সটা। দেখি গ্রাফিক্সটা দেখাও। অ্যাওয়ারনেস চালিয়েছো, খুব ভালো করেছো, খুব দারুণ করেছো। তুমি এরপর যখন এটা চালাবে দেখবে তুমি কত ভালো রেজাল্ট পাবে। দেখাও গ্রাফিক্সটা দেখাও, গ্রাফিক্সের উপরে ক্লিক করো, কি গ্রাফিক্স চালিয়েছো দেখি। কই গ্রাফিক্সটা কোথায়? স্যার গ্রাফিক্সটা কোথা থেকে দেখে তো ভুলে ওই তো গেছি দাঁড়ান। উপরে ডবল ক্লিক করো, নয়তো নিচে চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, প্রিভিউ অ্যাড করো, প্রিভিউ অ্যাড করো। হ্যাঁ, দেখি। আপনার প্রয়োজনীয়তা আমাদের দায়িত্ব, পিডিপি পারফেক্ট ডিজাইন পয়েন্ট। ওকে, নমস্কার, ক্রেতাদের জন্য ফেসবুকের আকর্ষণীয় আকর্ষণীয় করে তুলুন এখানেই ফেসবুক অ্যাড। সিমোর করো দেখি, সিমোর করো দেখি। সিমোটা স্যার আসছে না এখানে। আসছে না, তাই তো? প্রাইমারি না টেক্সট কি লিখেছো, প্রাইমারি টেক্সট কি লিখেছো? কতটা লিখেছো? কারণ স্যার লিখেছি, মানে যেগুলো আর কি করি আমি, হুম, সেগুলো লিখেছি। তোমার কিন্তু এখানে হুক দেওয়া হয়নি। হ্যাঁ, যেমন আচ্ছা।
আমাদের পলাশ খানও হুক দিয়েছে বলে কিন্তু ওর এখানে তুমি শোনাও, আমি একটা জিনিস বলে দিই, শোনাও। অনুভব, তোমার এটা বোঝা যাচ্ছে না, তুমি যে ডিজাইন করো বলে মানে উল্লেখ নেই, মানে বোঝা যাচ্ছে না যে তুমি ওই অ্যাডটা কি বোঝা যাচ্ছে না, বুঝতে বোঝা পারলে তো? যাচ্ছে না, যেমন মানে পলাশ খান লিখেছি, করেছিল। নিচে লিখেছি। আর তুমি নিচে ওটা নিচে লিখে লিখলে ওটা হবে চোখে না। পড়বে না, মানে মেন জিনিস হেডটা যেমন চোখে পড়তে হবে, বুঝতে পারলে তো? তোমার পিডিপি আচ্ছা। করেছো না, ওটা প্রবলেম হচ্ছে মানে ওটা, বুঝতে পারলে তো? হুম। ওটা তুমি পিডিপি লিখেছো, লোকে বুঝতে পারবে না। যেমন পলাশ খান রাইট। কি করেছিল, মাত্র 39 টাকায় আপনি আপনার পছন্দ মতো করে ওয়েবসাইট ডিজাইন তৈরি করে নিন। দারুণ কথা, দারুণ। লোকে একদম দেখবে, চোখে পড়বে। তুমি তো হুক হুম। দিতে পারোনি, যেটা আমি এতবার করে বলে এসছি যে হুকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট জিনিস। হুক আমার মনে করতে হচ্ছে হবে। ওটা হুকটা সে থাকলে মনে হচ্ছে এটা ইয়ে চলে আসতো, মানে লিডও পেয়ে যেত আর কি। লিড লিড পেয়ে হতো যেতে, না। লিড পেয়ে হ্যাঁ। যেতে। তুমি হুক দাওনি, হুক তোমার হয়নি, ওটা হুক দাওনি, তুমি ওটা আচ্ছা। পাবে না। আর কে হাঁসদা বলো, আর কে হাঁসদা হাত তুলেছো বলো, আর কে হাঁসদা? প্রথম কথা হচ্ছে আমি তো নতুন সেশনের জন্য জয়েন হয়েছি। হুম। হ্যাঁ। তো এর আগে আমার বেসিক একটু জানা ছিল, আর আমি অ্যাড চালিয়েও ছিলাম। রিডিং বন্ধ করবো? আর ওয়েট করো, বরবাদও হয়েছি আর লাভও পেয়েছি। বলো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো, এক্সপিরিয়েন্স শেয়ার করো, বলি শুনি। এক্সপিরিয়েন্স হচ্ছে গিয়ে যেখানে চালিয়েছি তার থেকে বাইরের থেকে বেশি আমার কাছে লিড এসেছে। ওকে, তার মানে তুমি লোকেশন ঠিক মানে করে আমি বলতে পারো বাঁকুড়া না। ডিস্ট্রিক্টের জন্য চালিয়েছি, আমার কাছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এরকম টাইপের এসেছে। হ্যাঁ, তুমি মোটামুটি লোকেশন ঠিক করো। আমি আগে বলো তোমার কিসের বিজনেস, আগে বলো আর কে হাঁসদা কিসের বিজনেস? অ্যাকচুয়ালি আমি আমার সাইবার ক্যাফ রয়েছে, আমি সিএসসি এর উপরে কাজ করি, সিএসসি ভিএলই। তো আমার অনলাইনে যেমন ড্রাইভিং লাইসেন্সের উপরে কাজ রয়েছে, টুকটাক যেগুলো কাজ আমি বেসিক্যালি আমি ড্রাইভিং লাইসেন্সটাই বেশি ফোকাস করি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি জাস্ট একটু শেয়ার করব আপনাদের পারমিশন নিয়ে স্ক্রিনটা। হ্যাঁ হ্যাঁ করুন না। বরবাদ হয়েছে মানে কি হয়েছে বলো একটু শুনি আমরা। বরবাদ বলতে জাস্ট দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ব্যাপারটা বরবাদের মতনই। আপনারা দেখলে বুঝতে পারেন যে আপনাদের, যেহেতু আপনার এটাতে এক্সপিরিয়েন্স রয়েছে। সো আমি স্ক্রিনটা, কারো একটা স্ক্রিন রয়েছে, ওটা একটু ক্লোজ করে দিলে আচ্ছা, আমার আমি স্ক্রিন। করছি। আমার পাবো। দেখো আর কি বাবু, আর কেউ দেখো, যতক্ষণ না তুমি লস হচ্ছে ততক্ষণ তুমি বুঝতে পারবে না, মানে লাভও হবে না। লস হতেই হবে, বুঝতে পারলে তো? ফার্স্ট টাইম। হুম। ওকে। ওটা থেকে আমরা এক্সপিরিয়েন্স পাই। আচ্ছা স্যার, আমার কি কারেকশন করতে হবে স্যার, একটু বলুন। হ্যাঁ, বলে দিচ্ছি ক্লাসের পরে। ওকে। আচ্ছা। তো যখন তোমরা এটা অ্যাড আমার চালাবে না, মেটা। যখন আমি একটা বলে দিচ্ছি শোনো না, যে কেউ হুম। যখন তোমরা অ্যাড চালাবে না, গ্রুপে অ্যাডটা কিন্তু অবশ্যই দেবে, আর একটু লিখে দেবে যে এটা অ্যাড চালানো হবে বলে। আচ্ছা আমার আচ্ছা, স্ক্রিন মানে দেখা গ্রাফিক্সটা তৈরি যাচ্ছে? করবো নাকি? হ্যাঁ, যে গ্রাফিক্স ডেভেলপ করবে সেটা গ্রুপেও দেবে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা আর লিখে দেবে যে আচ্ছা অ্যাড চালানো দিলে হবে। গ্রুপে দিলে ঠিক। আমরা বলে দেব, আমি বলে দেব। আচ্ছা গ্রুপে আচ্ছা দিলে আমি বলে দেব যে তোমার কি প্রবলেম রয়েছে। আচ্ছা, যেমন মানে কোথায় চেঞ্জ হ্যাঁ, জাস্ট করতে হবে? যেমন পলাশ খানের কি হয়েছে, হুম। একটা কিন্তু দারুণ হয়েছে। তার কারণ কি, ও হুক রয়েছে, লোকে দেখলে বুঝতে পারবে, যাদের চাহিদা রয়েছে তারা বুঝতে পারবে। ঠিক আছে, হুম। বুঝতে পারবে যে হ্যাঁ তারা রিলেট করতে পারবে। কিন্তু তোমার সাথে কিন্তু রিলেট করার কোনো জায়গাই নেই, যে তুমি কি ধরনের সার্ভিস দিচ্ছ। তোমাকে প্রাইমারি টেক্সট কেন দেখবে তারা? কাদের টাইম আছে প্রাইমারি টেক্সট দেখার? দেখবে আচ্ছা না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হুক ব্যবহার করতে হবে, ভালো কিছু। আচ্ছা, হ্যাঁ, মানে গ্রাফিক্স এর মধ্যেই আমাকে বলে দিতে হবে যে কি কাজ হচ্ছে না হচ্ছে একদম নাকি? হ্যাঁ, একদম ওটাই ওটাই ওইটাই ওটাই তো। আচ্ছা ওইটা। হ্যাঁ আচ্ছা করো, আর কি হাঁসদা করো। খুব ভালো, এই যে অ্যাড আচ্ছা, চালিয়েছো স্ক্রিন কি এটা। হ্যাঁ দেখান। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখান। এটা হচ্ছে মেটা। হুম দেখি। কি ক্যাম্পেইনিং বা কি লিড করেছি সেটা আমার জানা নেই, এখানে লিড দেখা যাচ্ছে, মানে লিডেই হয়তো হবে। দেখি আমি দেখে বলে দিচ্ছি, দেখি কি আছে। 284 মেসেজিং কনভারসেশন স্টার্টেড। ওইটা করো, খাতরা পিনকোডের উপরে ক্লিক করো। মেসেজিং কনভার্স স্টার্টেড 284, কস্ট পার মেসেজিং কনভার্স স্টার্টেড এত, অ্যামাউন্ট প্রেস 941, রিচ এত 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 এত। হ্যাঁ দেখি গ্রাফিক্সটা দেখাও একটু, দেখি গ্রাফিক্সটা আগে। হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স করুন বাড়িতে বসেই। একদিনের মধ্যে লার্নার লাইসেন্স দেওয়া হয়, 45 দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স। ভালো তো, সুন্দর করেছো। গ্রাফিক্সটা ভালো, গ্রাফিক্সটা খুব সুন্দর আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কিন্তু আমার লিড যেখানে করেছি
তার থেকে বাইরে বেশি এসছে। বাইরে বেশি এসছে, কেন এসছে তোমাকে বলে দিই। তুমি লোকেশনটা চুজ করতে পারোনি, ঠিক আছে? লোকেশন তুমি তোমার গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর আছে, তুমি লোকেশন অডিয়েন্স তো আমি হ্যাঁ, অডিয়েন্স তোমার চুজ হয়নি, তুমি পিনকোড ধরে মারতে হতো, তুমি তুমি করতে পারোনি, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ হবে হয়তো। হ্যাঁ আমার এখানে বুঝতে পারিনি ব্যাপারটা। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছি। সব থেকে এটাই প্রবলেম হয়েছে। হুম এখান থেকে মোটামুটি যেটা আমি করেছিলাম অ্যাডের জন্য ইনভেস্ট, হুম সেটা হয়তো আমার ব্যাক এসেছে, হুম কিন্তু এর তুলনায় আমার যেটা এক্সপেকটেশন ছিল সেটা আমি পাইনি আর কি। ঠিক আছে, এখানে একটা কথা তোমাকে আমি বলে দিই। তুমি যে অ্যাডটা চালিয়েছো, অ্যাডের রেসপেক্টে তুমি পাওনি বলছো, মানে তোমার টাকাটা উঠে গেছে বলছো। তবে তুমি টাকাটা উঠে গেলে তোমাকে বসে থাকলে হবে না, তোমার কোথায় প্রবলেম রয়েছে সেটা জানানোর জন্য তো আমরা এখানে বসে রয়েছি, ঠিক আছে? তোমার যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে কি তুমি অ্যাডটা আর যেখানে জায়গার মধ্যে চালানোর দরকার তুমি সেই জায়গার মধ্যে তুমি চালাওনি, এটা হলো প্রথম কথা। এখানে তোমার ভুল রয়েছে। আর একটা জিনিস ভুল রয়েছে যেটা তোমার যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে যেই লিডগুলো আসছে সেই হুম। লিডগুলোকে তুমি কনভার্ট করার জন্য কি কি পন্থা অবলম্বন করছো, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। কোন কোন পন্থা অবলম্বন করছো সেই লিডটাকে কনভার্ট করার জন্য? তার কারণটা কি? তোমাকে কাস্টমার টাকা পে করবে কেন? তুমি তো ফ্রড হতে পারো, হতে পারো না পারো না? তুমি হুম টাকা হুম নিয়ে তুমি হুম তো পালাতে পারো, তুমি তো ব্লক করে দিতে পারো তার নাম্বার। তবে তুমি, হুম হুম তোমাকে বিশ্বাস করবে কেন? তবে তোমার ফেসবুক পেজের লিংক আমাদেরকে পাঠাও, আমরা বুঝবো কিভাবে। কারণ কি তুমি যে এই যে এটা করছো, ড্রাইভিং লাইসেন্স করছো, ভালো করে সবাই শুনুন আমি কি বলতে চাইছি। ড্রাইভিং লাইসেন্স করছো, তোমার কাছ থেকে 10 জন যদি ড্রাইভিং লাইসেন্স করে 10 জনের রিভিউ নেওয়া তোমার প্রথম দরকার। যে তারা লাইসেন্স করেছে, লাইসেন্স তারা হাতে পেয়েছে, সেটা ভিডিও অডিও করে তোমার ছবিটা ফেসবুক পেজে পোস্ট করতে হবে, এটা হলো প্রথম কথা, ঠিক আছে? এইগুলো যেটা আমি করিনি। যেটা তুমি করনি, তবে আমি তোমার উপরে বিশ্বাস করব কি করে? তুমি তো বিজ্ঞাপন গ্রাফিক্স করে যে সেই বিজ্ঞাপন দিতে পারে, পারে না পারে না? যে সে একদম। বিজ্ঞাপন দিতে পারে, পারে না পারে না? পারে। তবে যারা ফ্রড হবে তারা একদিন দুদিন 3 দিন মার্কেটে থাকবে, তারপরে তারা থাকবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে মার্কেট থেকে হঠাৎ করে কিছু টাকা তুলে নিয়ে লাফাতা হয়ে যাওয়া, ঠিক আছে? মানে আর দেখা যাবে না। কিন্তু যারা অরিজিনাল মানুষ হবে তারা কিন্তু প্রতিনিয়ত এই বিষয়টার উপরে কিন্তু পড়ে থাকবে, প্রতিনিয়ত কিন্তু এই বিষয়টার উপরে কাজ করে থাকবে, চলে থাকবে। আমাদের ফেসবুক বা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে দেখবে প্রত্যেক দিন আপডেট কিছু না কিছু কিন্তু পোস্ট করা হচ্ছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে কি বিশ্বাসযোগ্যতা অর্জন করা, ঠিক আছে? তার মানে হলো বিশ্বাসযোগ্যতা কিন্তু অর্জন করা, যেটা তোমাকে কিন্তু প্রতিনিয়ত করতে হবে। যে ছেলেটা ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়েছিস তার কাছে ছবি নাও, নিয়ে ফেসবুকে পোস্ট করো যে আজকে আমার কাছ থেকে এই ছেলেটা ড্রাইভিং লাইসেন্স করেছে এবং তাকে হাসি মুখে তার হাতে আমি ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দিলাম। এটা এইটুকুনি লিখে দাও মানে কি বিশাল বড় একটা জিনিস, উইথ ছবি, ভিডিও হলে তো খুবই ভালো। এবার একটা তার কাছ থেকে একটা রিভিউ নিয়ে নাও, সে ড্রাইভিং লাইসেন্সটা হাতে নিয়ে কিছু রিভিউ দিল যে আমি কি ওই আর কে হাঁসদা দাদার কাছ থেকে আমি ড্রাইভিং লাইসেন্সটা করেছি এবং এনার ব্যবহার অত্যন্ত ভালো এবং কি ইনি অত্যন্ত সঠিক সময়ে আমার ড্রাইভিং লাইসেন্স আমার বাড়িতে হাতে পৌঁছে দিয়েছে। শুধু এইটুকুনি বলে ফেসবুকে পোস্ট করা মানে তুই বুঝতে পারবে না আর 10টা লোকে তোমার প্রতি ট্রাস্ট হবে যে হ্যাঁ ইনি সত্যি কাজ করে, এনাকে টাকা পেমেন্ট করা যায়। বারবার আমি একটা কথা বলেছি, একটা সেল সেলস একটা সেলস ক্লোজ করা ভেরি 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 ডিফিকাল্ট। কারোর পকেট থেকে 10 টাকা বের করা ইটস ভেরি ডিফিকাল্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারোর পকেট থেকে 10 টাকা বের করা কেউ বের করবে না। 10 টাকা কেন বের করবে? 10 টাকা তোমাকে কেন দেবে? তুমি তাকে তার বিশ্বাসটা অর্জন করলেই তবেই সে 10 টাকা কেন 10 লক্ষ টাকাও তোমাকে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তবে তার বিশ্বাসটা অর্জন করতে হবে তোমাকে, এবং সেই বিশ্বাসটা কিন্তু একদিনে অর্জন হবে না, এটা কিন্তু ডে বাই ডে প্রসেস, ঠিক আছে? তবে তোমাকে কিন্তু ফেসবুক পেজটা ভালো করে সাজাও, ক্লিয়ার? আর কি হাসতে আমার কথা বুঝতে পারলে? হুম হুম, বুঝতে পারলাম। ঠিক আছে, আমি লিংক পাঠিয়েছি ঠিক পেজের অলরেডি। আমি আছে। চেষ্টাও করেছিলাম ওই রিলেটেড করার, বাট হয়তো কোনো জায়গায় ভুল রয়েছে। তো যাই হোক, সেগুলো কারেকশন করতে হবে, সেটা। হুম, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো এবার আর কাজে কি কোশ্চেন রয়েছে বলো।
এখানে আরেকটা জিনিস, আমাদের যেহেতু নতুন আমি, আমাদের ফার্স্ট ক্লাস নেক্সট উইক থেকে শুরু হচ্ছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম থেকে একদম তুমি দেখতে ওকে থাকো, ওকে। দেখতে থাকো, কোনো অসুবিধা নেই, তোমরা এসছো দেখতে থাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক খুব ঠিক ভালো ঠিক। হয়েছে। আর অ্যাড নিয়মিত চালালে তবে তুমি ভালো মন্দটা বুঝতে পারবে ভাই, হ্যাঁ একদম পরিষ্কার কথা। এখানে কিন্তু সব প্র্যাকটিক্যাল কথা হচ্ছে। এই যে অ্যাড চালিয়েছো মানে তুমি বুঝতে পারবে ভালো মন্দ জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু তোমার রয়েছে। আর ফেসবুক কিন্তু সব ফলো করে, সব ফলো করে। ফেসবুকের কাছে কিন্তু সব ইনফরমেশন ফেসবুকের কাছে রয়েছে, এটা কিন্তু মনে রাখবেন। ফেসবুকের কাছে সব ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশন ফলো করে ফেসবুক কিন্তু কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কাজটা তুমি করেছিলে কি লাইভ ক্যাম্পেইন চালিয়েছিল? আর কাজটা লাইভ ক্যাম্পিং বলতে? আর লাইক পাওয়ার জন্য কি ক্যাম্পেইন চালিয়েছিলে কি, মানে টাকা খরচ করেছিল কি লাইক পাওয়ার জন্য? তোমার যে না একটা না লাইক আছে না শুনে না। নাও, মানে লাইক ফলোয়ার যেটা আমি দেখতে পাচ্ছি 838 জন আছে, মানে এটা একদম পুরো ফ্রিতে এসেছে তাই তো? ফলো করেছে তোমাকে? হ্যাঁ, জেনুইন এসছে। বাহ, দারুণ। তোমাকে একটা ওইখান কথা থেকে বলি আমি, তোমার ফেসবুক পেজ কিন্তু ঠিকই রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু তোমার অ্যাক্টিভিটি কিন্তু এখানে পোস্ট করা নেই। তোমার আমি যেটা দেখছি তোমার অ্যাক্টিভিটি পোস্ট করা নেই। তুমি গ্রাফিক্স পোস্ট করেছো, গ্রাফিক্স কি তুমি নিজে করেছো না অন্য কাউকে দিয়ে করিয়েছো? আমি অন্য কাউকে দিয়ে করিয়েছি। সেটাই বলো, দারুণ, গ্রাফিক্স কিন্তু খুব ভালো করেছে, এটুকুনি বলতে পারি। হ্যাঁ, গ্রাফিক্স গুলো ভালো করেছে, চোখে লাগার মতো গ্রাফিক্স করেছে, কিন্তু তোমার এনগেজমেন্ট কিছু নেই, তোমার অ্যাক্টিভিটি কিছু নেই। তুমি গ্রাফিক্স পোস্ট করে গেছো কিন্তু তুমি কাস্টমার রিভিউ পোস্ট করোনি, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তোমার পেজ খুব সুন্দর, দারুণ পেজ, ভালো, কিন্তু তোমার ওইটা তোমার নেই, যেটা রিয়েল লোকে ফিল করতে পারবে, ঠিক আছে, সেটা তোমার নেই। হ্যাঁ, ওটা আসলে ওই বিষয় নিয়ে নলেজ না থাকার জন্যই এইগুলো হয়েছে। তো এইভাবে যখন আস্তে আস্তে নলেজ গুলো পাচ্ছি আপনাদের কাছ থেকে, হ্যাঁ, তো পরবর্তীতে আমি আরো এটাকে বেটার করার চেষ্টা করব। যেগুলো আপনারা বলছেন সেগুলো অবশ্যই আমি স্টেপ হ্যাঁ, বাই স্টেপ ফলো কারণ করব। তুমি দেখো না, আমি যেগুলো তোমার আমি ফেসবুক পেজেই ঘাঁটছি, আমি সেটা দেখে তোমাকে বলছি, তুমি দেখো তুমি গ্রাফিক্স পোস্ট করে গেছো, কিন্তু তুমি যে কাস্টমার, হ্যাপি কাস্টমার যারা তোমার রয়েছে, তাদের রিভিউটা তুমি পোস্ট করোনি। সেই রিভিউটাই তো দরকার, সেই রিভিউটাই তো আমি দেখবো। আমি গ্রাফিক্স দেখে কি করব? আমার টাকা থাকলে আমি গ্রাফিক্স করে পোস্ট করে দিতে পারি, তাই না? পারি না? হুম হুম তবে আমি হুম তো হুম। ওইটাই দেখবো, ঠিক আছে? আর এমনি তোমার কিন্তু সবই ঠিক রয়েছে। আর একটা একটু জিনিস দেখে নিই, তুমি মোবাইল নাম্বারও এখানে অ্যাড করে দিয়েছো, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, ভালো, ভালো ভালো, নিঃসন্দেহে ভালো, ভালো, খুব ভালো, ওকে। ঠিক আছে। আর পলাশ খান পাঠিয়েছে, দেখি কি পাঠিয়েছে, দেখি। খান ডিজিটাল মার্কেটিং সংস্থা, আই ম্যাজিক, পলাশ খান তোমাকেও তাই বলছে, হ্যাঁ তোমাকেও তাই, পলাশ খান তোমাকেও, হ্যাঁ স্যার আছি। তোমাকেও তাই বলছি, তুমি কিন্তু ফিডব্যাক নেবে, হ্যাঁ রিভিউ নেবে, অবশ্যই রিভিউ নেবে, ঠিক আছে? রিভিউটা কিন্তু তোমাকে পোস্ট ঠিক আছে করতে স্যার। হবে। হ্যাঁ, এটা কিন্তু তোমাকে করতে হবে, এখন থেকে তুমি কাজে লেগে যাও। আর যারা যারা তোমার হয়ে যাদের কাজ দিচ্ছ, তারা কিন্তু এই যে লাইক আর ফলোটা কিন্তু করে দিতে হবে, এই দুটো স্যার ফেসবুক। লাইক ফলো সব করে দিচ্ছি ওটাই। হ্যাঁ, আমি করে দিলাম এখনই। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই দুটো পেজ, যেই দুটো পেজ পাঠানো হয়েছে, আপনারা সবাই লাইক ফলো করে দিন, ঠিক আছে? কারণ সবাই সবার সহযোগিতাই কিন্তু আমরা আগাতে পারবো, সহযোগিতা স্যার আমার বিনা। পেজটা কেমন আছে একটু দেখুন। হ্যাঁ, পেজ দারুণ। ঠিক আছে, পেজ ঠিক আছে। যেমন ওর পেজটা আরো ভালো ছিল, আর কে হাসদার পেজটা আরো ভালো ছিল, ঠিক আছে, মানে প্রফেশনাল লাগছিল, ভালো, খারাপ নয়, ঠিক আছে, তোমারটাও ভালো, কিন্তু তোমাকে লাইক শেয়ার কিন্তু বাড়াতে হবে। সবাইকে বলছি এই পেজ দুটো লাইক শেয়ার, লাইক করে দেবেন, করে দিলে একটু বেড়ে গেল। এই যেমন মানসিক উনি করে দিল, আমি বলতে বলতে মানুষ করে দিল, ঠিক আছে, আমি ধরেই আছি, ঠিক আছে? তবে দেখে মজা দেখতে পাচ্ছ তো? তোমার এখনই দেখো এখানে হ্যাঁ স্যার। এক্ষুনি 20খানা বেড়ে যাবে, সবাইকে করতে হবে। 52 হয়ে গেল, দেখো কেন গড় গড় করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? হুম, তবে এইভাবেই কিন্তু তোমার বিজনেসটা কিন্তু আসবে ভাই, এইভাবে বিজনেসটা আসবে। আর সামনে যা দিন আসছে, তোমাকে কিন্তু বিজনেস এখান থেকেই করতে হবে, এবং এখানে করার কিন্তু বিজনেস করার কিন্তু পজিশন রয়েছে, জায়গা রয়েছে। প্লাস বাবু, তোমার তো দোকান তো আছে, ধরো না, এর একটা এক্সট্রা তুমি ইনকাম করতে পারবে, মানে বুঝতে পারছো তো, ডিজাইন করে হ্যাঁ আলাদা টাইম, হ্যাঁ মানে স্যার। পার্ট টাইম হিসেবে। হুম।
দারুণ লাগছে। পুরোটা স্যার আপনাদের সাধ্যের জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকেও। ভালো। আর কে করেছেন বলুন? মাত্র দুজন। এতজনের মধ্যে 45 জন ক্লাসে জয়েন করে রয়েছেন। আমি আগের সপ্তাহে বলেছি সবাই অ্যাড চালাবেন, যাদের যাদের অ্যাড চালানোর দরকার। আর কেউ চালিয়েছেন? মাত্র দুজন। পলাশ তো কামাল করে দিয়েছে প্রথম সপ্তাহে, ঠিক আছে, আর কে কামাল করেছে বলুন? অনুপ, তুমি কালকে ট্রাফিকে চালাবে। অনুপ 100 বা 200 টাকা লাগিয়ে দিবে, 200 টাকা লাগিয়ে দিবে, ট্রাফিকে চালাবে তোমার এলাকার স্যার আমি মধ্যে। কালকে কত চালাবো। হ্যাঁ হ্যাঁ। আর পলাশ যেটা বিজনেস করছো তুমি অল ওভার অল ওয়েস্ট বেঙ্গল তুমি চালাতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ঠিক আছে। যারা যেমন ওই আর কে হাঁসদা, তুমি কিন্তু তোমার এলাকায় চালাবে, ঠিক আছে। কারণ তোমার কেউ মানে যে ছেলে কলকাতায় থাকে সে তোমার কাছ থেকে সার্ভিস নেবে না, ঠিক আছে। তবে তোমার তোমার এলাকায় তোমাকে চালাতে হবে একটা, বুঝতে পারছো আর কে হাঁসদা? হ্যাঁ, আমি আমার এলাকাতেই করছিলাম, কিন্তু ওই যে ওইরকম হয়েছে। তো পরবর্তীতে যখন আমি শিখবো, অবশ্যই আমি প্রত্যেকটা স্টেপকে ফলো করব এবং সেটাতে প্র্যাকটিস করার চেষ্টা করব, এবং আমার কি রেজাল্ট আসছে অবশ্যই আপনি হ্যাঁ এটা শেয়ার করবো আপনাদের হ্যাঁ। সঙ্গে। তো রেজাল্টটা যেহেতু হচ্ছে আমি এই দিক থেকে রেজাল্ট। নতুন, হ্যাঁ হ্যাঁ। রেজাল্টটা সেই হচ্ছে দিক কি থেকে তুমি আমার অ্যাড চালালে তোমার কিন্তু রেজাল্টটা কিন্তু গ্রো হবে। অ্যাডটা তোমাকে চালাতে হবে, হ্যাঁ। তোমাকে প্রথমে কিছু টাকা খরচ করতে হবে, তারপর তোমার কিন্তু অ্যাডটা চলবে। এখন মেটাতে এমন কিছু অপশন চলে এসেছে, অনেকগুলো অপশন, কোনটা কি বোঝাই যাচ্ছে না, কোনটাতে তার জন্য চালানো ঠিক তার হবে, জন্য কোনটা তার জন্য উচিত, তো কোনটা অনুচিত তার জন্য নয়। তো তার জন্য তো আমরা রয়েছি না। তার জন্য আমাদেরকে কল হ্যাঁ, করো না, আমরা হ্যাঁ, রয়েছি তো তার হ্যাঁ। জন্য। আজকে যেমন একজন সকালবেলা কল করেছিল, কি ওর নামটা বেশ, ও জুয়েলারি বিজনেস, আমাকে ফোন করেছিল, ও জয়েন যতক্ষণ করেছে। হুম, বলো। পর্যন্ত মানে যেহেতু নতুন, এখনো তো কিছু বুঝতে পারছি না, ক্লাস কোনখান থেকে শুরু হয়ে কোনখানে শেষ হচ্ছে ক্লাসের দিকটা। হ্যাঁ, তো ওই তুমি জন্য বুঝতে আমি পারবে জাস্ট না, তুমি দেখছিলাম। তো যেহেতু পরের সপ্তাহে। আজকের ক্লাসটা আমার জানা ছিল যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড হবে। হুম। আচ্ছা, আচ্ছা। কোনো অসুবিধা নেই, তুমি কালকে ফোন করো, মানে তুমি এটা করো। ওকে, আর পরের ওকে। সপ্তাহ থেকে তো তোমার রিপিট ক্লাস হবে, কোনো অসুবিধা নেই পরের সপ্তাহ থেকে। এগুলো বলে দিয়েছিলাম, তুমি এগুলো সব বুঝতে হবে। বায়ার পার্সোনা বুঝতে হবে, টার্গেট অডিয়েন্স বুঝতে হবে, ঠিক আছে, ইউজার পার্সোনা বুঝতে হবে, হ্যাঁ, ডিজিটাল হ্যাঁ। মার্কেটিং এখন বুঝতে আপনি হবে, এখন আপনি যা বলবেন সেটা আমার মাথার উপর দিকে যাবে, এআইএল কারণ আমি মডেল তো এই বুঝতে বিষয় হবে। নিয়ে আমার কাছে হ্যাঁ নলেজ নেই। হ্যাঁ, তো এগুলো সব যতক্ষণ না অলরেডি ওই জানে। প্রত্যেকটা টপিক বাই টপিক আসবো, আমি তো বুঝতে পারবো না এখন। এই এআইডিএম। জন্য আমি রেসপন্স করছিলাম না। হুম হুম হুম, ঠিক আছে। সবাই অ্যাড চালাও, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। অনেকে আর কিন্তু কে অ্যাড চালাচ্ছে। চালিয়েছেন বলুন? আর কেউ চালিয়েছো অ্যাড? আর কেউ চালিয়েছো বা চালাতে চাইছো আগামী দিনে? দেখো, না চালালে আমি আগের সপ্তাহে আমি বলে দিয়েছিলাম, না চালালে চালাও, ভালো বেকার। লাগবে, ঠিক আছে। না চালালে বেকার, কিন্তু যেমন তুই যদি। প্রথমে লস খাও না, কি আছে, ঠিক আছে। পলাশবাবু আজকের দিনের পরে সবাই এনকারেজ পেয়ে গেল, দেখবেন কাল থেকে অনেকেই চালাবে। আমি তো এই সবসময় দুজনের বলছি, আমি তো এই সবসময় বলছি। দুজনের যা রেসপন্স দেখেই মানুষের ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, আনন্দ পেয়ে গেছে যে আমারও চালাতে হবে। যেমন আমি মনে মনে ভেবেছি আমি একটা পেজও তৈরি করেছি, কালকে আপনাকে দেখি আমি পোস্ট করবো। হ্যাঁ, করুন না, করুন। আমি তো বলছি যে পলাশ খান যে 21খানা 22খানা লিড পেয়ে 12খানা টাকা সে কনভার্ট করেছে, এটা কি চারটেখানি কথা? দেখুন না, অবশ্যই। একটা টাকা মানুষ যখন পে করবে তাকে না চিনে না জেনে, তবে বুঝতে হবে তাকে কতটা আমি ম্যানিপুলেট করার পরে সে টাকাটা আচ্ছা, পে আমি যে করেছে আমাকে। গ্রাফিক্সটা বানিয়েছি একবার গ্রুপে দিই, দেখবেন, এটাই পোস্ট করবো। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিন, আমি বলছি। আমি তো এটাই বলতে চাইছি, আমি তো এতদিন ধরে ক্লাস নিচ্ছি আমি আপনাদের অ্যাড চালানোর জন্য। তবে অ্যাড না চালালে বেকার হবেটা কি করে? কিছু মিস্টেক থাকলেও বলবেন। বলছি দাঁড়ান। ক্লাসিফাইড, ক্লাসিফাইড বানানটা ভুল প্রথমে, হ্যাঁ। আচ্ছা, ক্লাসিফাইড বানানটা ভুল, ওটা ঠিক আছে। ডিসপ্লে, ফেলা হবে, ঠিক হ্যাঁ, আছে। ক্লাসিফাইড বানান ভুল। ডিসপ্লে প্রোডাক্টের ব্র্যান্ডিং এখন সারা কলকাতা, পশ্চিমবঙ্গে, সারা দেশে বিজ্ঞাপন দিতে পারেন। বেঙ্গলি, ইংলিশ, হিন্দি নিউজ পেপার, আনন্দবাজার, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, বর্তমান, প্রতিদিন, আজকাল, এগুলো পাত্রপাত্রী, ম্যাট্রিমোনিয়াল, কর্মখালী, সিচুয়েশন ভ্যাকেন্ট, ব্যবসায়ী, বাণিজ্য, বিজনেস, শিক্ষা, এডুকেশনাল, জন্মদিন, বার্থডে, স্মরণী, মেমোরিয়াল, ব্যক্তিগত, হ্যাঁ, নোটিশ, লিগাল নোটিশ, কোর্ট নোটিশ, নোটিশ, হেল্পলাইন,
গ্রাফিক্সটা একটু চোখে লাগাতে হবে, হ্যাঁ। আচ্ছা। গ্রাফিক্সটা একটু অনেকটা ম্যাটার তো, ভালো করে বুঝবেন। হুম অনেকটা ম্যাটার তো, হ্যাঁ। হুম। ঠিক আছে, তো আর একটু চোখে লাগাতে হবে গ্রাফিক্সটা, মানে এটা, মানে অ্যাট্রাকটিভ করতে হবে আর কি। হ্যাঁ, এটা একদম মানে মানে এটা নর্মাল টাইপের হয়ে গেছে একদম, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ। মানে কোন মডেল দিয়ে এইটাই দিয়ে কিছু না করতে না, বলছে। মডেল আমি দিতে বলছি না, এটা একটু প্রফেশনালি ভাবে একটু সুন্দর করে করতে হবে। হুম। ঠিক আছে, এটা এটা ঠিকই রয়েছে। আপনি এবার ফেসবুক পেজে দিয়ে এটা চালান। হুম। ঠিক ঠিক এটা ফেসবুক পেজে চালান, প্রথমে আপনি চালান ঠিক। না। এবার আপনি পেজের নাম কি দিয়েছেন? কোনটা এটাই? না, অ্যাডভার্টাইজমেন্ট। আপনার পেজের নাম কি আছে? আমার পেজে আমার নামে পার্সোনাল নামে করেছিলাম। না, পার্সোনাল নামে না, পেজের নামটা, পেজের নাম ব্যবসায়ী রিলেটেড নাম দেবেন, পেজের নাম। ও, আমার কোম্পানির নামেই দেওয়া আছে। হ্যাঁ, ওটা লিঙ্কটা পাঠিয়ে দিন আমাদেরকে। তা পাঠাচ্ছি, ঠিক আছে। আয়ান তথ্যমিত্র কেন্দ্র, আকিপুর, প্রোপাইটার। এই প্রোপাইটার বানান ভুল বাবু, পি আরও প্রফেসর হয়ে গেছে, পি আরও পি হবে, আকিপুর। গুড। ঠিক আছে, দেখেছেন এই ছোট ছোট স্যার মাইনর নেব। মিস্টেক গুলো আপনি ধরতে পারছেন। হ্যাঁ, প্রফেসর হয়ে গেছে, বুঝতে পারছো আকিপুর? পি প্রোপাইটার হবে, পি আর ও পি, ঠিক আছে। অফিস হ্যাঁ ঠিকানা স্যার, বুঝতে মিরানসরাই, পারছি। লালগোলা, মুর্শিদাবাদ, আফজল পোল্ট্রি সেন্টারের বিপরীতে। ইনকাম ট্যাক্স ফাইল, রিটার্ন ফাইলিং, স্যালারি পার্সন, কোম্পানি পার্সন, ফার্ম, প্রপার্টি ইন্ডিভিজুয়াল। তুমি এটা কি বোঝাতে চেয়েছো আগে আমাকে বলো। তুমি যে গ্রাফিক্সটা এগুলো কাজ করেছো করে। কি বোঝাতে চেয়েছো আমাকে বলো। স্যার এগুলোর কাজ করি, হুম। মানে তো এই পরিষেবাগুলো হ্যাঁ, দেওয়ার জন্য। তবে তোমাকে কি লিখতে হবে? তুমি শুধু এইটুকুনি লিখলে হবে? এইটুকুনি লিখলে হবে তোমার? প্রফেশনাল, স্যার ওই জন্য হ্যাঁ, তবে এটা তোমাকে করতে হবে, এখানে সমস্ত কাজ করতে আগে জোগাড় করে নিচে দেওয়া নম্বরে, ঠিক আছে, সব দিয়েছো। তবে কেমন লিখতে হবে? তুমি মনে করো ইনকাম ট্যাক্স ফাইল তুমি করতে চাইছো, বা রিটার্ন করতে চাইছো, ঠিক আছে। তবে তোমাকে লিখতে হবে কি, বড় করে লিখতে হবে যে এটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং। যে কি লিখবে? যে আপনার ইনকাম ট্যাক্স ফাইল কি এখনো জমা হয়নি? যদি জমা না হয়, ফাইন বা অতিরিক্ত চার্জ এড়াতে আজই আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। এবার তুমি লিখলে শুধু এইটুকুনি লিখতে হবে, এই হুকটা দিতে হবে, আপনার কি ইনকাম ট্যাক্স ফাইল এখনো করা হয়নি? বুঝতে পারছো না কিপুর? গুড। স্যার পাচ্ছি। তবে 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 কি, আমি যখন দেখবো আমার তো ইনকাম ট্যাক্স ফাইল করা হয়নি, আমার মনস্তত্ত্ব নিয়ে তোমাকে খেলতে হবে, কাস্টমারের মনস্তত্ত্ব নিয়ে তোমাকে খেলতে হবে, তবে তোমার কাছে চার্জেবল, কাস্টমার আসবে। চার্জেবল 301 টাকা এইরকম ভাবে করতে হবে। বুঝতে পারছো না পারোনি? তবে কি, আপনার এটাকে কন্টেন্ট রাইটিং বলে। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সময় পড়িয়ে দিয়েছিলাম কন্টেন্ট রাইটিং, ভালো করে বোঝো, হ্যাঁ। হ্যাঁ স্যার। তো এখানে বলতে হবে যে আপনার কি এখনো আইটি ফাইল, পাশ থেকে এত ডিস্টার্ব হচ্ছে, তোমার কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ। হ্যাঁ, তুমি মাইকটা অফ করে দাও। তবে কি, আপনার কি এখনো ইনকাম ট্যাক্স ফাইল জমা হয়নি অতিরিক্ত চার্জ এড়াতে, বা অতিরিক্ত মানে কি বলে ওটাকে, চার্জ যেটাকে বলে না, ফাইন, অতিরিক্ত ফাইন বা চার্জ যেটাকে বলা নয়। তবে শুধু এটা লেখো না, আপনার কি এখনো ইনকাম ট্যাক্স ফাইল করা হয়নি, অত্যন্ত অল্প টাকায় ইনকাম ট্যাক্স ফাইল করতে আমার সাথে যোগাযোগ করুন, বলে তুমি তারপর যা ইচ্ছা নামটাম দাও না। লোকে কিন্তু তোমার হুকটা খাবে। আমার ইনকাম ট্যাক্স আমি ফাইল করিনি, আমি তোমার এই অ্যাডটা দেখে একবার হলেও আমি দাঁড়াবো। কিন্তু তুমি দেখো, তুমি কি করবে, তুমি এইটা দেখে আমি কি বুঝতে পারছি, ইনকাম ট্যাক্স ফাইল, রিটার্ন ফাইলিং কি, এইটুকুনি লেখা রয়েছে, এর বাইরে আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। তুমি নাম বড় করে দিয়েছো আয়ান তথ্য মিত্র কেন্দ্র, ওটা দেখে কি মানুষ খাবে নাকি? আয়ান তথ্য মিত্র কেন্দ্র, ওটা দেখে মানুষের কি ফায়দা রয়েছে? তুমি কি সার্ভিস দিচ্ছ, কি পরিষেবা দিচ্ছ, সেটা ঠিক করো আগে। আকিবুর, বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার বুঝতে পারছি, মানে সার্ভিসটাকে বেশি হাইলাইট দেখাতে হবে। অবভিয়াসলি সার্ভিস তোমাকে হাইলাইট করতে হবে। এ দেখো, মানুষকে এমন কথা তোমাকে ওখানে ব্যবহার করতে হবে, মানুষ যেন রিলেট করতে পারে, মানুষ যেন রিলেট করতে পারে। আপনার কি ইনকাম ট্যাক্স ফাইল এখনো করা হয়নি? তবে যার ইনকাম ট্যাক্স ফাইল করা হয়নি, সে একবার তোমার একটা দেখে একবার হলেও সে দাঁড়াবে ওখানে। ওকে স্যার, এটা তো সমাধান করে নেবো তাহলে। বুঝতে পারছো কি বললাম? তবে তোমাকে হ্যাঁ স্যার। হুক দিতে হবে, যেটা পলাশ খান কিন্তু ভালো করেছে। তোমাদেরকে বলছি, তোমরাও কিন্তু সেই হুকটা দিতে হবে, যেই হুকটা দেখে মানুষ কিন্তু দাঁড়াবে, ঠিক আছে। স্যার
এই যেমন পলাশ খান লিখেছে, দেখো দেখো এইটা আমি বারবার বলছি না, ও ভালো করেছে। দেখো আপনার ব্যবসাকে আরো বেশি বাড়িয়ে তুলুন ডিজিটাল পোস্টারের মাধ্যমে, এই কথাটা দেখেছো? ও কোথাও থেকে কপি করুক, কোথাও থেকে চুরি করুক, সেটা পরের কথা। এই হুকটা দিয়েছে, ভালো করে বোঝো, এই হুকটা কিন্তু দরকার। তবে মিন্টু বাবুর বিজনেসকে বড় করার জন্য ওনার ডিজিটাল পোস্টারের প্রয়োজন রয়েছে। ফর এক্সাম্পল উনি কিন্তু এনার সাথে গিয়ে কন্ট্যাক্ট করবে। কারণ কি, উনি একটা কথার মাধ্যমে ওনার সার্ভিস কিন্তু তুলে ধরেছে। আপনার ব্যবসাকে আরো বেশি বাড়িয়ে তুলুন ডিজিটাল পোস্টারের মাধ্যমে। উনি যদি ওনার দোকানের নাম বড় বড় করে দিত, নিচে ছোট করে লেখা হতো ডিজিটাল পোস্টার তৈরি করুন, এটা করুন, ওটা করুন, উনি কিন্তু এখানে হুক কি দিয়েছে, ব্যবসা, আপনার ব্যবসাকে বাড়িয়ে তুলুন, এটা হলো হুক। তবে আমার যদি ব্যবসা থাকে, আমি ডিজিটাল পোস্টার তৈরি করতে গেলে আমি কিন্তু ওনার সাথে গিয়ে কন্ট্যাক্ট করবো। বুঝতে পেরেছেন না পারোনি? হ্যাঁ স্যার। তবে বিজনেস করতে গেলে যেটা তোমাদের করতে হবে, বিজনেসের গোল্ডেন রুল আমি বারবার বলি সবসময়ের জন্য, এগুলো এমবিএ করলেও শিখবে না। বিজনেস করতে গেলে তোমার যারা প্রতিদ্বন্দ্বী আছে, ভালো করে বুঝবে, তোমার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে, তোমার সমতুল্য হতে পারে, তোমার চেয়ে অনেক উপরে হতে পারে, তোমার চেয়ে নিম্নে হতে পারে, তোমার প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বীকে তোমাকে কিন্তু কি করতে হবে, অবজার্ভ করতে হবে। এটা কিন্তু প্রথম কথা। তবে এটা হচ্ছে কি, যেটা ওই যে পলাশ খান যেটা লিখেছে, আমি এই ট্যাগলাইন কিন্তু অন্য জায়গায়ও দেখেছি। ওকে জিজ্ঞেস করো, ওটা ওর মাথা থেকে বের করেনি, ও কপি করেছে। আমি বলছি ওকে বলতে বলো, ও নিজে থেকে লিখেছে এটা। স্যার এটা কপি করা। কপি করা তো? তবে তুমি করেছো, একদম। তুমি তো আমার সাথে কনসাল্ট করোনি, কিন্তু আমি বলে দিলাম তুমি না ওটা স্যার, কপি করেছো, কারণ তোমার মাথা থেকে ওটা বের হয়নি। অন্য একটা পোস্ট দেখেছিলাম সেটা থেকে কপি করে কপি নিয়েছি। করা তো? তবে আমি আমার কথা কি বলছি, আমি কিন্তু মনস্তত্ত্বের কথা বলছি, তুমি ওটা কিন্তু কপি করেছো। আমি কিন্তু এখন কিন্তু আমি ওটা কি ভালো লাগলো বলে ওটাকে কপি করে নিলাম অন্য আমি পোস্টটা। বলি শোনো, ওটা কিন্তু তোমার নিজস্বতা নয়, ওটা তুমি কিন্তু কপি করেছো। তবে আমি কিন্তু জানি তুমি ওটা কপি করে নিয়েছো। আমি তোমার বলার আগেই আমি বলে দিয়েছি যে তুমি ওটা কপি করে বসিয়েছো ওখানে। ঠিক আছে? সেই কপি, তবে তুমি কপি তখনই করতে পারবে যখনই মাইকটা অফ করো। আকিবুল মাইক অফ করো, তোমার মাইক থেকে প্রচন্ড আওয়াজ আসছে, তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ। তবে আমি যেটা বলতে চাইছি ভালো করে বোঝো, আমার কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, বললাম না, আমার সমতুল্য যারা যারা রয়েছে, আমার প্রতিদ্বন্দ্বী, সবাইকে ফলো করা। তবে পলাশ খান কিন্তু ওর প্রতিদ্বন্দ্বী, ওর এই বিজনেস ক্ষেত্রে ওর প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে, তাদেরকে কিন্তু পলাশ খান কিন্তু ফলো করছে। ফলো করেছে বলে ও কিন্তু কি করেছে, ওই ওই এটা কিন্তু ও লিখেছে, ফলো করেছে সে ও। আমার পার্সোনাল আইডি থেকে সমস্ত যত অনলাইনে বিজনেস সব ফলো করা আছে। হ্যাঁ, তবে আমি 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 বুঝতে পারছো তো, এটাকে বলা হয় মার্কেট রিসার্চ। এটাকে বলা হয় মার্কেট রিসার্চ। ক্লিয়ার? বুঝতে পারছো কি বললাম? এটাকে বলা হয় মার্কেট রিসার্চ। তবে তোমাকে তোমার সমতুল্য কোম্পানি, তোমার নিম্নের কোম্পানি, তোমার চেয়ে উপরের অনেক উপরের কোম্পানি যারা রয়েছে, প্রত্যেকজনকে তুমি যেই রিলেটেড বিজনেস করছো, তোমার কিন্তু নখদর্পণে থাকতে হবে, তোমাকে একদম মাথার মধ্যে কিন্তু গেঁথে রাখতে হবে তারা কি প্রাইস দিচ্ছে, তারা কিভাবে করছে, তোমাকে কিন্তু মাথার মধ্যে কিন্তু গেঁথে থাকতে হবে। তারপরে তুমি কিন্তু একটা জায়গায় দাঁড়াতে পারবে, নইলে কিন্তু জায়গায় দাঁড়াতে পারবে না। হ্যাঁ, বলে না ফিটেস্ট অফ দ্য সার্ভাইভাল, একটা কথা রয়েছে নাকি? হ্যাঁ, কথা বলতে পারলাম না হয়তো। একটা কথা রয়েছে না, প্রতি মুহূর্তে কিন্তু পিছন থেকে লোকে ধাক্কা মারার জন্য কিন্তু চলে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে মার্কেট রিসার্চ কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে? আর অ্যাড চালাতে হবে, যে যেই ফিল্ডে কাজ করছো সেই ফিল্ডের কাজটা কিন্তু করতে হবে, টাকা খরচ করে যাই হোক করে কিন্তু করতে হবে। বলুন এবার, আপনাদের কারো কিছু বলার থাকলে বলুন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, একদম শুভদীপ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ঠিক। আমি লিঙ্কটা পাঠিয়েছি, একটু দেখবেন হ্যাঁ, আমি ফেসবুকে। দেখছি, আমি ওটাই ওপেন করছি। প্রথমত আপনার ব্যাকগ্রাউন্ড ঠিক হয়নি, মাপ ঠিক নেওয়া নেই। ঠিক আছে? যেটা আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, ঠিক আছে, ওটার মাপ ঠিক নয়, নেই। 2 নম্বর হচ্ছে কি, আপনার কোনো লাইক শেয়ার, লাইক ফলো নেই। সবাইকে রিকোয়েস্ট করছি এনার পেজটাকেও লাইক করে দেওয়ার জন্য, সবাইকে রিকোয়েস্ট করছি। এনার মাত্র 6টা লাইক রয়েছে, সবাইকে রিকোয়েস্ট করছি এনার মিন্টু বাবুর লিঙ্ক, আগের দুটো যেমনভাবে করেছেন, মিন্টু বাবুর লিঙ্কে জয়েন যেটা পাঠিয়েছে সবাই ফলো করে দিন, লাইক করে দিন। ঠিক আছে? সবাইকে রিকোয়েস্ট করছি। এখন 6টা আছে, দেখুন কিছুক্ষণ পরে কত হয়ে যায়, 10টা হয়ে গেল দেখতে দেখতে। মিন্টু বাবু মিষ্টি খাওয়াবেন, 12টা হয়ে গেল, 13টা হয়ে গেল, 14টা হয়ে গেল, 15টা হয়ে গেল, 17টা হয়ে গেল। মিন্টু বাবু বুঝতে পারছেন কি বললাম?
মিন্টু বাবু কোথায় গেল? মাইক বন্ধ আছি মাইক বন্ধ ছিল। দেখেছেন তো, আপনার 6টা থেকে দেখুন 22টা হয়ে গেল। থ্যাংক ইউ ঠিক আছে, আরো বেড়ে গেছে দেখুন। এটা হলো মজা, এইটাই মজা। দরকার, এটাই হলো গ্রুপের কাজ। আগে দুজনার যেমন ভাবে করেছেন এনাকেও তেমন ভাবে করুন, ঠিক আছে? তবে এইভাবে আমরা জয়েন্ট প্ল্যাটফর্মে কিন্তু আপনার পেজটাকে কিন্তু ফলো হবে। দেখুন একদম। 6টা ছিল, এখন 22টা হয়ে গেছে, আরো সবাই করে দেবে আস্তে আস্তে। ঠিক। দাঁড়ান, আপনার এবার কি কি প্রবলেম দেখুন, আমি পেজটা হ্যাঁ বলে দিচ্ছি। বলুন। আপনার তো কন্টেন্ট নেই প্রথমত, না। মাত্র 3টে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্ট হবে না। হ্যাঁ, আচ্ছা। তারপর নিউজ পেপার অ্যান্ড ইলেকট্রনিক্স বানান ভুল, ঠিক আছে? হ্যাঁ, মিডিয়া হ্যাঁ। লাইক ক্লাসিফাইড অ্যান্ড ডিসপ্লে অ্যাট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্ভিস। ইলেকট্রনিক্স বানান হলো ELECTRO NIC, ঠিক আছে? হুম। মিডিয়া, ঠিক আছে। যেটা আপনি লিখেছেন এই যে উই প্রোফাউন্ড গ্রিপ, উই মর্ন দ্য সাডেন ডিভাইস অফ শ্রী সুনীল ঝুনঝুনওয়ালা, যেটা লিখেছেন, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এটা আপনি পোস্ট করেছেন। যখন এটা পেজে বের হবে, মানে এটা হচ্ছে কি আনন্দবাজার পত্রিকা বা টেলিগ্রাফ বা বেরিয়েছিল। যেখানে বের হবে, ওই বের করেছে। ওই কাটিংটা পোস্ট করবেন। আচ্ছা। বুঝতে পারছেন? এটা টেলিগ্রাফ, সানমার্ক আর টাইমস অফ ইন্ডিয়াতে ব্যবহার করেছে। তবে ওইটা পোস্ট করবেন, ওইটা আচ্ছা, পোস্ট করলে বেশ। মানুষ তো রিলেট করতে পারবে যে আপনি তো এইভাবে পোস্ট করতে, আপনাকে দেয়নি, নিশ্চয়ই দিয়েছে কি? না। দেয়নি, তবে আপনাকে না। পোস্ট মানে ফটো এতে পোস্ট করতে দিয়েছে। কাট আউট গুলো হ্যাঁ, তবে ওইটা সুন্দর করে ছবি তুলে পোস্ট করে দিন। ঠিক। আর আপনার যেটা কমই রয়েছে সেটা হচ্ছে কি, আপনার একটা ভালো লোগো তৈরি করতে হবে। এখন যেটা আছে সেটা দিয়ে আপনি চালান, কিন্তু একটা লোগো তৈরি করতে হবে। আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে কি, নিয়মিত পোস্ট করতে হবে। যেগুলো আপনার হাত থেকে যেই এগুলো বেরোচ্ছে, ছবি তুলুন পোস্ট করে দিন, ছবি তুলুন পোস্ট করে দিন, ছবি তুলুন পোস্ট করে দিন, দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি আপনি করুন। আর আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার লাইক ফলোটা বাড়াতে হবে। অলরেডি অনেকটা বাড়িয়ে দিয়েছি, আরো সবাই করবে আশা রাখছি কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর আপনারা যারা লাইকটা করছেন না, 45 জন আছেন, মাত্র 20 জন করেছেন। কেন, লাইক করলে কি টাকা কি কেটে নেবে নাকি আপনাদের? করে দিন না লাইকটা সবাইকে। আমি 3টে পাঠিয়েছি, 3 জন করে দিন না, কোনো অসুবিধা কি আছে? খুব সুন্দর, এটা ঠিকই আছে। আমি বলছি বলেই করছেন, নইলে আপনারা নিজে থেকে করে দিন। তবে আপনাদেরও পাঠালে অন্যরাও করে দেবে, এটাই তো নিয়ম। হেল্প করতে হবে সবাইকে। তবে তো পেজের ভ্যালু বাড়বে সবাই। আপনার 4 জন ছিল, 24 জন হয়ে গেছে, ঠিক আছে? 24 জন হয়ে গেছে। আরো বাবলু মাহাতো, আকিবুর সে 19 জন হচ্ছে। মোদক মোবাইল যিনি করেছেন, মোদক মোবাইলের মাত্র 3টে লাইক রয়েছে। মোদক মোবাইলকেও সবাই লাইক করে দিন, ঠিক আছে? এইভাবে কিন্তু সবাই লাইক করে দিন। ওনার 3টে লাইক রয়েছে, বাদ বাকি লাইক করে দিন সবাই। 3টে থেকে 7টা হয়ে গেল মোদক মোবাইলের। হ্যাঁ, খুব ভালো। এইভাবে কিন্তু আমাদের আগাতে হবে, নইলে এইভাবে আগাতে হবে। প্রথমে মোদক মোবাইলেও যেটা প্রবলেম রয়েছে, মোদক মোবাইলের কিন্তু পিছনে গ্রাফিক্সটা কিন্তু ভালো হয়নি। মোদক মোবাইল যেটা আপনি যেটা কি নাম আপনার, মোদক মোবাইল যিনি আছেন, মোদক মোবাইল আপনার কি নাম আছেন? উনি আছেন লাইনে? মোদক মোবাইল আছে লাইনে? নেই। ছাড়ুন, তবে উনি যখন নেই তখন ওনার বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। উনি দিয়ে কোথায় গেল কে জানে। সৌরভ ঘোষ, কথা বলো। সৌরভ, কথা বলো। সৌরভ ঘোষ। হ্যাঁ স্যার বলুন। সৌরভ, তুমি আমাকে ফোন করেছিলে তো সকালবেলা? হ্যাঁ আজকে ফোন করেছিলাম। হ্যাঁ, তোমাকে আমি এই প্রবলেমগুলোর কথা বলেছিলাম। হ্যাঁ এই প্রবলেমগুলোর কথা বলেছিলেন, আমি নোট করে রেখেছি। হ্যাঁ, ঠিক আছে। সৌরভকে একটু হেল্প করে দিন, ওর মাত্র 4টে লাইক রয়েছে, আপনারা একটু লাইক করে দিন, ওর একটু কন্টিনিউয়াসলি লাইক করে দিন। সৌরভ কিন্তু অ্যাড চালায় এবং খুব অ্যাক্টিভ, আমাকে প্রায়ই ফোন করে। হ্যাঁ, আপনারা একটু করে দিন, মাত্র 4টে লাইক ছিল, করে দিন, কন্টিনিউয়াসলি লাইক করে দিন। সবাইকে রিকোয়েস্ট করছি, করে দিন, সবাইকে রিকোয়েস্ট করছি, করে দিন। হ্যাঁ, 12টা হয়ে গেল, ভেরি গুড, করে দিন। তবে এই যে সৌরভ যেটা এই পোস্ট করেছে, MF ঘোষ জুয়েলার্স, ভালো জিনিস। এইভাবে পোস্ট করতে থাকো সৌরভ, ঠিক আছে? তোমাকে যেটা বলেছি সেটা কিন্তু পোস্ট করতে থাকো। ঠিক আছে। দেখবে একদিনে, দেখবে ব্যবসাটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে, তুমি ভাবতে পারবে না। 4টে লাইক ছিল, 20টা লাইক হয়ে গেল সৌরভ, ঠিক আছে?
সুশান্ত মাহাতো পাঠিয়েছে গ্রাফিক ডিজাইন, এটাকেও লাইক করে দেবেন সবাই। হ্যাঁ, সুশান্ত মাহাতো যেটা প্রবলেম রয়েছে, এরও কিছু নেই, এরও কিন্তু কোনো কন্টেন্ট নেই। আমি সবাইকে বলছি, যারা যারা পাঠাচ্ছেন সবাই লাইক করে দেবেন, এটা আমি আশা রাখি। সবাইকে হেল্প করবেন, এটা আমি আশা রাখি। আর একটা কথা বলি, যদি আপনাদের কন্টেন্ট না থাকে, লাইক করেও কোনো লাভ নেই, কন্টেন্টটা কিন্তু মেনটেন করতে হবে। যেমন মিন্টু বাবুকে বলে দিলাম, সৌরভকে বলে দিলাম, তারপর আর কে হাঁসদাকে বলে দিলাম, কন্টেন্ট থাকতে হবে, ভরা ভরা কন্টেন্ট থাকতে হবে। শুধু গ্রাফিক্স পোস্ট করে কোনো লাভ নেই, তার সাথে সাথে তোমাকে কন্টেন্ট দিতে হবে, যেটা তুমি যেই রিলেটেড কাজ করছো। যেমন মিন্টু বাবু অ্যাড রিলেটেড কাজ করছে, তবে অ্যাড রিলেটেড যখন উনি কাজ করবেন, তখন ওনাকে কিন্তু যেই অ্যাডটা বেরোচ্ছে সেটাই করতে হবে পোস্ট। তবে কিন্তু লোকের মধ্যে কিন্তু একটা, যখন পেজের মধ্যে যাবে তখন কিন্তু লোক কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা কিন্তু বিশ্বাস অর্জন করবে। করতে একটা বিশ্বাসযোগ্যতা কিন্তু অর্জন হবে। আমরা Okay. কম্পিউটার শেখাচ্ছি, শুধু আমি গ্রাফিক্স পোস্ট করছি, কম্পিউটার শেখানো হয়, লোকে কি বিশ্বাস করবে? যদি আমি কম্পিউটার অরিজিনালি শেখাচ্ছি, স্টুডেন্টরা আমার ইনস্টিটিউটে বসে শিখছে, তার যদি ভিডিও থাকে, দেখুন ছবির চেয়ে কিন্তু ভিডিও আরও কিন্তু বিশ্বাসযোগ্যতা কিন্তু অর্জন করে, এটা অস্বীকার কেউ করতে পারবেন? ভিডিও কিন্তু বিশ্বাসযোগ্যতা কিন্তু আরো বেশি অর্জন করে, মানে আপনার গ্রাফিক্সের চেয়ে। ঠিক আছে, তো ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন, যাদের ভিডিও করার পজিশন রয়েছে ভিডিও করবেন। আর কাস্টমার রিভিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা নিয়ে আপনারা 6 মাস ধরে আগান। আমি বারবার বলছি, আপনাদের বিজনেস কিন্তু অন্য জায়গায় চলে যাবে। মাত্র 6 মাস এর পিছনে লেগে থাকুন, 6 মাস আপনারা পরিশ্রম করুন। আর যদি কেউ মনে করেন আজকে ফেসবুক পেজ ওপেন করলাম, কাল থেকে আপনি ইনকাম করবেন, আমি নমস্কার করে বলে দেব, আপনারা করতে পারবেন না। ঠিক আছে, 6 মাস এর পিছনে পরিশ্রম করুন, তারপরে তো আমি রয়েছি, বলে দেব। ঠিক আছে, পলাশ খানের মতো ইনকাম করতে পারবেন। পলাশ, কালকে কিন্তু অবশ্যই তুমি টাকা মারবে, মেরে কিন্তু রিপোর্ট পাঠাবে আমাকে। তোমার রিপোর্ট কিন্তু পরের সপ্তাহে আবার আমরা পড়বো। ঠিক আছে, তুমি সে অবশ্যই হ্যাঁ আরওএস পাঠাবো। কত ইনকাম করছো সেটা। আর তুমি লিড ঠিক আছে। ম্যাগনেটটা কিন্তু রেডি করো, লিড ম্যাগনেট। যদি লিড ম্যাগনেটটা ভুলে গিয়ে থাকো, কালকে ফোন করবে, আমি ফের বলে দেবো। লিড ম্যাগনেট ঠিক রেডি আছে করো, স্যার, যেটা তোমার লিড ম্যাগনেটটা কিন্তু করা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। বলুন এবার, কাদের কিছু বলার থাকলে বলুন। আজ ইউটিউব হবে না? আজকে তো ইম্পর্টেন্ট টপিক হয়ে গেল। দারুন, আজকের যেটা হচ্ছে সেখানে আপনি কালকে পোস্ট করুন, পোস্ট করুন অবশ্যই। ইউটিউবের। আমি বলে দিচ্ছি, ইউটিউব আজকে একটু হালকা করে আরম্ভ করে দেব। সেটা হচ্ছে, ইউটিউব বর্তমানে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। একদম ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, পরের দিন করাবো। ইউটিউব হলো বর্তমানে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। ইউটিউব থেকে অনেক ইউটিউবার রয়েছে, মাসে কোটি কোটি টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে। ঠিক আছে, কোটি কোটি টাকা ইনকাম করে। ঠিক, আবার অনেকে আছে যারা কিছু করতে পারে না। ইউটিউব ছাড়া আমরা এখন বর্তমানে কিছু ভাবতে পারছি না। একটা ছোট টিউটোরিয়াল থেকে শুরু করে, বাড়ির রান্না থেকে শুরু করে, চুল বাঁধা থেকে শুরু করে, দাঁত মাজা থেকে শুরু করে, বিছানায় ঘুমাতে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা, এমন কোনো ভিডিও নেই যেগুলো ইউটিউব থেকে কিন্তু আমরা পাচ্ছি না, ইউটিউবেই কিন্তু রয়েছে। আগে যখন একটা সিনেমা রিলিজ হতো, প্যান ইন্ডিয়া বলুন আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলুন, হাজার হাজার সিনেমা হল ছিল। এখন কিন্তু সিনেমা হল কিন্তু সব গুটিয়ে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি, আমাদের সবার হাতে মোবাইল ফোন চলে এসছে। আমরা আমাদের ঘরে বসে একটা সিনেমা এনজয় করে নিতে পারছি না, ঘরে বসে কিন্তু একটা সিনেমা এনজয় করে নিতে পারছি। তো হলে গিয়ে বসে ওইভাবে সিনেমা দেখাটা কিন্তু আমাদের কিন্তু হচ্ছে না। সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়েছে। তাই জন্য আপনারা একটা ব্যবসা তৈরি করুন, আর যাই তৈরি করুন, সেটা যেমন ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, গুগল যেমন একটা লিস্টিং থাকতে হবে, তার সাথে সাথে ইউটিউবে কিন্তু একটা আপনার চ্যানেল থাকতে হবে, যেখানে আপনি আপনার অ্যাক্টিভিটিটা পোস্ট করবেন। একটা মানুষের টেন্ডেন্সি এটা হয়ে গেছে, প্রথমে আপনাকে ফেসবুক গুগলে খুঁজবে, দেখবে আপনি আছেন কিনা। যখন দেখবে আপনি আছেন, আপনার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা অর্জন হয়ে গেল। তারপরে আপনাকে ইউটিউবে গিয়ে খুঁজবে, যে ইউটিউবে আপনার কোনো চ্যানেল রয়েছে কিনা। সেখানে যদি পেয়ে যায়, তবে সোনায় সোহাগা। তার মানে কি, আপনি যে জেনুইন, আপনি যে নিয়মিত কাজ করছেন, এটা কিন্তু তখন থেকে কিন্তু প্রমাণিত। এবং আরেকটা কথা এখানে আমি অ্যাড করি, ইউটিউব যদি কেউ মনে করে আমি 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস যদি আমি খাটি, তারপর থেকে আমি প্রচুর টাকা ইনকাম করে নেব, এটা কিন্তু একদমই হবে না।
ইউটিউবের পিছনে মিনিমাম 1 থেকে 1.5 বছর 2 বছর তো আপনাদের কিন্তু পড়ে থাকতে হবে। তারপর কিন্তু এখান থেকে অটো পাইলট মোডে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবং যখন আপনি ইউটিউব চ্যানেল ওপেন করতে চাইবেন তখন আপনাকে একটা নিচে নিচে কিন্তু সেট করে নিতে হবে। নিচে নিচে মানে কি? নিচে মানে হলো আপনি কোন টপিকের উপরে কাজ করবেন, দ্যাট ইজ কল নিচ, ঠিক আছে। এটা নিচ কথাটার অর্থ কে কে শুনেছেন? নিচ কে কে শুনেছেন? নিচ বলে যে কথাটা কে কে শুনেছেন? শুনেছেন তো? নিচ কিন্তু এই কথাটাকে এই জিনিসটা কিন্তু আপনাদের কিন্তু করে নিতে হবে। নিচ আপনি কি করতে চাইছেন, আপনি মানে এনো না, মানে ইউটিউবার কি বিষয়ের উপর কাজ করে। হ্যাঁ, শুধু ইউটিউবে কেন, যে কোনো বিষয়। নিচ মানে হচ্ছে কি আপনার একটা ভালো লাগার দিক, যেই দিকটা নিয়ে আপনি কাজ করবেন। সেটা আপনার অনলাইন এডুকেশন হতে পারে, সেটা কোনো আপনার টিউশন পড়ানো হতে পারে, সেটা কোনো আপনার ফ্রুট ব্লগিং হতে পারে, সেটা কোনো আপনার ফিশিং ব্লগিং হতে পারে, সেটা কোনো ট্যুরিস্ট ব্লগিং হতে পারে, সেগুলো আপনার নিচে। তবে নিচগুলো কিন্তু আপনাকে কিন্তু ঠিক করে নিতে হবে, তার উপরে বেস করে কিন্তু আপনাকে ইউটিউবের উপরে কিন্তু পরিশ্রম কিন্তু দিয়ে দিতে হবে। তবে আমাদের কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে জানি, লক্ষ্য সামনে রেখে যদি আমরা আগাই তবে কিন্তু আমরা একদিন ঠিক লক্ষ্যে পৌঁছে যাব। যদি আমাদের সামনে কোনো লক্ষ্য না থাকে আমরা কিন্তু দিকভ্রান্ত হয়ে যাব। তবে সবাইকে আমি বলে দিচ্ছি, একদিনে কেউ কখনো কিচ্ছু করতে পারেনি, আপনারাও একদিনে কোনো বিজনেস গ্রো করাতে পারবেন না। তার জন্য প্রতি মুহূর্তে যে পদ্ধতি বলছি, যে প্রথম 6 মাসের জন্য একটা আপনি পদ্ধতি, আমি বললাম প্রথম 6 মাস এইটাই করতে হবে। তবে এই 6 মাসটাকে আপনারা মাসে মাসে ভাগ করে নিন বা 15 দিন অন্তরে ভাগ করে নিন। 15 দিন আমি এইভাবে করব, তারপরের 15 দিন এই টার্গেট, তারপরে 15 দিন এই টার্গেট, তারপরে 15 দিন এই টার্গেট। এইভাবে আপনি 6 মাসটাকে ভাগ করে নিন ছোট 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 টাইম ফ্রেমে। তবে এই ছোট ছোট একবারে যদি আপনি একটা পাহাড় ভাঙতে চান, জীবনে পাহাড়টা ভাঙতে পারবেন না। কিন্তু পাহাড়ের যদি একটা পোর্শনকে একদিনে ভাঙতে চান সেটা কিন্তু আপনি ভাঙতে পারবেন। তবে এইভাবে কিন্তু ভাঙতে হবে, আমরা এইভাবে কিন্তু আগাতে হবে। যাদের ফেসবুকে পেজের ফলোয়ার নেই, আপনি একদিনে কি 10,000 করে নেবেন নাকি? না। তবে আপনার লক্ষ্য থাকতে হবে এই 1 সপ্তাহে আমি 20 জনকে বাড়াবো, এই 200 জনকে বাড়াবো, তারপরের সপ্তাহে আমি আরও 100 জনকে বাড়াবো, তারপরে আরও 100 জন বাড়াবো, মাসে আমি 500 জনকে অবশ্যই বাড়াবো। তবে আপনি কিন্তু 6 মাস পরে তখন কিন্তু আপনার কিন্তু ফলোয়ার 30,000 হয়ে যাচ্ছে। তবে এই টার্গেট নিয়ে আগাতে হবে। একদিনে কিন্তু বড় টার্গেট অ্যাচিভ করা কিন্তু সম্ভব নয়, এবং যখন বড় টার্গেট আমরা ধরে নেব তখন কিন্তু আমাদের মাথার উপরে কিন্তু প্রেশার পড়বে, ঠিক আছে। পরের দিন আমরা ফেসবুক ইউটিউবে ঢোকার আগে সবাইকে একটা আমি হোম টাস্ক দিয়ে গেলাম। আপনারা ইউটিউবের উপরে কোন প্ল্যাটফর্মে নিয়ে কাজ করতে চান সেটা খাতায় লিখতে হবে, কেন করতে চান সেটাও খাতায় লিখতে হবে, ঠিক আছে। যে আপনি ফ্রুট ব্লগিং করতে চান ইউটিউবের উপরে এবং কেন করতে চান, আপনার এক্সপার্টাইজ কি রয়েছে এর মধ্যে, বা আপনি কেন এটা করতে চান, এর মধ্যে কিন্তু একটা স্পষ্ট কিন্তু কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। আমি বললাম আমি এডুকেশন নিয়ে কাজ করতে চাই, তবে আমার একটা কেন করতে চাই, আমি যারা আনএমপ্লয়েড রয়েছে, যারা মানে কি স্কিলড রয়েছে তাদেরকে স্কিল করতে চাই, তার মানে এটা হলো আমার অবজেক্টিভ। সিমিলারলি কিন্তু আপনাদের অবজেক্টিভ লিখতে হবে যে আপনি এই ফিল্ডটা নিয়ে কাজ করতে চান এবং এই কারণে করতে চান, এবং তার জন্য আপনি এর পিছনে কতটা সময় ব্যয় করতে পারবেন সেটাও কিন্তু মেনশন করতে হবে। তবে কিন্তু ইউটিউবে কিন্তু আমরা আগাতে পারবো। আর যা বলছি এগুলো কিন্তু সব অ্যাকশন টেকেন ফিল্ড, অ্যাকশন টেকেন। শুনে গেলাম, কান থেকে বের করে দিলাম, হয়ে গেল, জীবনে কিচ্ছু শিখতে পারবেন না। আমি প্রথম দিন বলেছি, আজও বলছি, কিচ্ছু শিখতে পারবেন না, নাথিং। আমি শিখলাম, সেটাকে আমি কাজে লাগালাম, সেটাকে আমি আমার ফিল্ডে ব্যবহার করলাম, তখনই কিন্তু সেটা পরিষ্কার বা পরিচ্ছন্নভাবে কিন্তু শিখতে পারবেন। তাছাড়া কিন্তু কিচ্ছু কোনো লাভ নেই শিখে, ঠিক আছে। তো যেই কাজের কথা আমি বলে দিলাম, যেই হোমওয়ার্কটা দিলাম, সেই হোমওয়ার্কটা কিন্তু পরের দিন অবশ্যই কিন্তু সবাইকে করে আসতে হবে। আমি কিন্তু 1 বাই 1 কিন্তু খাতা আমি চেক করব। ক্লিয়ার? চলুন বলুন, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলুন, লেফট করব, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলুন। স্যার আমার পেজটা একবার দেখুন। হ্যাঁ, যারা ফেসবুকে পেজটা দিয়েছে, আমি সবাইকে বলছি, যে কটা ফেসবুকে পেজের লিঙ্ক এসছে প্রত্যেকটাতে কিন্তু আপনারা লাইক করবেন, এই আশা কিন্তু আমি আপনাদের কাছে রাখবো।
সবারটা, যেমন মিন্টুবাবু যেমন করেছেন, আর কে হাঁসদার যেমন করেছেন, বা পলাশ খানের যেমন করেছেন, যে কটা পেজ এসছে সবাই কিন্তু লাইক করবেন। কারণ কি, সবাই আমরা সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমরা আগাবো, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দেখুন এখানে আমাদের গ্রুপে কিন্তু মাল্টিপাল মানুষজন মাল্টিপাল বিজনেস করে, তবে যখন আপনি তার পেজটা লাইক করে রাখবেন, হয়তো উনি যে বিজনেসটা করছে আপনার কিন্তু কাজে লেগে যেতে পারে। এটা কিন্তু আমার বলার, সবাই কিন্তু লাইক স্যার, আমি বিশ্বজিৎ ঘোষ বলছি। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছিলাম যে মানে বাচ্চাদের এখন স্কুলের পরীক্ষা চলছে, ঠিক আছে স্যার? তো আমি স্যার মানে আমাদের স্যারকে, মানে আমাদের যেটা হেড অফিস, সেখানে জানিয়েছিলাম যে আমি ডিজিটাল মার্কেটিং এ ফেসবুকের অ্যাড দেবো স্যার। তো ওনারা, আমি বললাম যে আমি নিজে একটা তৈরি করছি, তা ওনারা বললেন যে ওনারা একটা তৈরি করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? তো স্যার সেইটা আমি কালকের মধ্যে স্যার পাবো। তো স্যার বলছিলাম যে এখানে একজনের ন্যাশনাল বোর্ডের একজন, মানে কম্পিউটার ট্রেনিং সেন্টারের ওনার ফেসবুকটা দেখছিলাম, খুব ভালো লাগলো। উনি বাচ্চাদের একটা কন্টেন্ট এগুলো দিয়েছে, ওটাও খুব ভালো লাগলো। তা স্যার বলছিলাম যে এখন অ্যাডটা চালালে, মানে যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা চলছে, তাহলে এখন অ্যাডটা কি চালাতে পারি স্যার এখন থেকে পুরো পরীক্ষার রেজাল্ট বেরোনো পর্যন্ত? প্রথমত আপনার হ্যালো, মাইকটা অফ করুন। হ্যাঁ প্রথমত আপনার যেটা প্রবলেম বা কথার মধ্যে বুঝলাম, সেটা হচ্ছে আপনি কাউকে কপি করতে চাইছেন, যেটা আপনার সবচেয়ে বড় প্রবলেম হবেই। তার কারণটা কি, আপনার আশেপাশে যদি কাউকে আপনি কপি করতে চান, সেটা কিন্তু কপি হয়ে যাবে, মানুষ কিন্তু বুঝবে যে ওনাকে দেখে উনি কপি করছে। তবে প্রথমে কপির কথাটা ভুলে যেতে হবে, আপনাকে নিজস্বতা আনতে হবে। নিজস্বতা, আপনার নিজের মধ্যে কথা আমি যেমন পলাশ খানকে যে ইয়েকে বললাম, যেটা আকিবুরকে যেটা বললাম আমি, যে আপনি কি এখনো ইনকাম ট্যাক্স ফাইল করেননি, ওটা তো আমি আমার মাথা থেকেই বললাম, সঙ্গে সঙ্গেই মাথা থেকে বললাম, ওটা তো আমি কাউকে কপি করে কিছু বললাম না। তবে আপনাকে প্রথমে যেটা করতে হবে, সেটা কাউকে কপি করার চিন্তা করলে কিন্তু হবে না, আপনাকে মাথা থেকে কিন্তু বের করতে হবে কন্টেন্ট মাথা থেকে। স্যার, এই যে না আমাদের গ্রুপে যেটা দিয়েছে একজন, সেইটা দেখে আমি বললাম আর কি। হ্যাঁ, তবে কন্টেন্ট আপনাকে ঠিকঠাক করে করতে হবে, নিজের মাথা থেকে বের করে করতে হবে, তাতে আপনার ভালো হবে কাজটা। আর একটা কথা বলছি স্যার, যে মানে আমি কাউকে কপি, মানে আপনি যেটা প্রথম থেকে বলে আসছেন যে কাউকে কপি করা যাবে না, সেটা নিশ্চয়। কিন্তু স্যার আমার আমার এখানে যে, মানে আছে আরেকটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, সে সে কিভাবে অ্যাডটা করছে, বা সে তার কি, মানে হয়তো কোনটা পজিটিভ, মানে সে কোন জায়গাটা স্ট্রং আছে এবং কোন জায়গাটায় ইয়ে আছে, নেগেটিভ পয়েন্ট আছে, সেইটা স্যার আপনাকে কি একটু লিঙ্ক পাঠালে, বা আপনি কি দেখে একটু বলতে পারবেন? কেন কেন বা আপনার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যালো, কেন আমি অন্যজনের নেগেটিভ আপনার হ্যাঁ স্যার, কথাটা ইকো করছে। না আমি কিন্তু স্যার নেগেটিভ বা সেইটা সুযোগ নেওয়ার সেটা কথা বলছি না। আমি বলতে চাইছি যে স্যার, সে যেরকম ভাবে অ্যাড করছে, ঠিক আছে, বা সেই কিভাবে, যেহেতু আমার যেহেতু প্রতিযোগিতা, তার জন্য স্যার তার ব্যাপারটা যদি একটু বুঝতে আমি মানে মোটামুটি বুঝেছি বিষয়টা, বা স্যার আমার থেকে তো আপনি স্যার অনেক ভালো বুঝবেন, তার জন্য আপনাকে বলছিলাম আর কি। না, আমি আমি তার দেখবো না। আচ্ছা আচ্ছা স্যার, আপনার মাইক, সেটাই বলতে চাইছি। আচ্ছা, আপনি মাইকটা অফ করুন। আপনার মাইক যখনই অন করছি, তখন আমার কথাটা ইকো হচ্ছে। আমি প্রথমে বলি, আমি আপনার পেজ দেখব, আপনার সমস্যা দেখব, আমি কে করছে তার নেগেটিভ পজিটিভ আমি খুঁজবো না। আপনার প্রতিদ্বন্দ্বী নেগেটিভ পজিটিভ আপনি দেখবেন, ওটা আমার দেখার কাজ নয়। আমার দেখার কাজ হচ্ছে কি আপনি কিভাবে করবেন, সেটা আপনাকে আমি বলবো। অন্যজনের দেখার আমার কোনো প্রয়োজন, অন্যজনের দেখবেন আপনি, ওটা আমার দেখার দরকার নেই, ঠিক আছে? কিন্তু স্যার ওর নেগেটিভ বা পজিটিভ পয়েন্টটা, সেটা আমি কি ঠিকমতো বুঝতে পারছি না তো, মানে কোন জায়গাটা কি হয়েছে। ওটা আপনাকে বুঝতে হবে, আপনি একজন বিজনেসম্যান, ওটা আপনাকে বুঝতে হবে। আমি অন্যজনের নেগেটিভ পজিটিভ পয়েন্ট নিয়ে আমি ক্লাসে আলোচনা করব কেন? এটা ঠিক নয়, এটা আমি মনে করি ঠিক নয়। আপনারা কে মনে করছেন বলুন, এটা ঠিক কথা কি? স্যার ওনার স্যার একটু কথা বলবো? হ্যাঁ বলুন। মানে ওনার তো মানসিক জায়গায় যেখানে আছেন, ওনার তো বিজনেস রেস্কে খুব ডিফিকাল্ট। বিজনেস তো হয় না, ওইভাবে মানসিকতা নিয়ে আগালে ব্যবসা ডেভেলপ করা খুব টাফ, প্রচন্ড টাফ। হ্যাঁ রাইট, একদম ঠিক বলেছেন।
শঙ্করবাবু যেটা বলেছে একদম কারেক্ট জিনিস বলেছেন কিন্তু এটা। না না, আমি যেটা বললাম আমি কি ভুল বললাম? আমি ওনার পেজ ওনার প্রতি এটা দেখে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, নিশ্চয়ই। ওনার দেখে লাভ নেই। আপনি কিভাবে করবেন, আপনাকে আমি হেল্প করব, আপনার কন্টেন্ট রাইটিং এ হেল্প করব, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে হেল্প করব, কিন্তু যখন আপনি প্রতিযোগীকে মাথার উপরে তুলবেন, মানে আপনার যে কম্পিটিটর রয়েছে তাকে যখন আপনি মাথার উপরে তুলে নেবেন, সে আপনার মাথার উপরে নাচবে, আপনি তার মাথার উপরে নাচতে পারবেন না। স্যার আমি মাথার উপরে তোলার কথা বলছি না, আমি বলছি যে স্যার ও যেমন স্যার যেটা আপনি যেটা বললেন যে ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, এই দুটো জায়গাতেই মানে এ করে ভালোভাবেই অ্যাড করছে। এছাড়া স্যার ও বিভিন্ন রকম মানে কি বলবো সোশ্যাল সার্ভিসের মাধ্যমে যেগুলো করছে, এইগুলো স্যার এই খুঁটিনাটি জিনিসগুলো বোঝার জন্য আমি বলছিলাম। মানে আমি ওকে যে ফলো করব বা ও যেটা করছে সেটাই আমি করব, সেটা আমি স্যার বলতে চাই না, কিন্তু ও মানে কোন কোন জায়গাটায় কাজ করছে সেটাই বলতে চাইছে। বিশ্বজিৎ বাবু, বিজনেসের একটা নিয়ম হচ্ছে কি হচ্ছে বলুন তো, আপনি ওকে ফলো করবেন না, ওকে ফলো করছেন মানে ওর বিজনেস গ্রোথ হচ্ছে, ও জানছে আমাকে নিয়ে চর্চা হচ্ছে। আপনি এমন একটা কাজ করুন আপনাকে নিয়ে ও চর্চা করুন, তাহলে ভাববেন যে এটা ঠিক কথাই বলেছেন। আপনি ওর নিয়ে চর্চা করছেন মানে ও আগে বাড়ছে, আপনি বাড়ছেন না, আপনাকে পিছনে ফেললো। এবারে আপনার কথা ও চর্চা করছে কিনা সেইটাই দেখুন, তাহলে ভাববেন যে আপনার বিজনেস গ্রো করুন। বুঝতে পারছেন কি বললাম? আপনি আপনার প্রবলেম নিয়ে বসবেন, আপনার ডকুমেন্ট নিয়ে বসবেন, যেমন আজকে যেমন সবাইকে আমি ধরে ধরে বলে দিলাম, আপনাকেও আমি ধরে ধরে বলে দেব, ঠিক আছে? আপনি বিষয় নিয়ে বসবেন, আপনার পেজটা পাঠান দেখি একটু, কি পেজ করেছেন দেখান। সবাই তো সবার পেজ পাঠিয়েছে। স্যার আমি পেজ তো করছি না স্যার, আপনাকে যে একটা পাঠিয়েছিলাম, আপনি বললেন ডিজাইনটা আপনি করেননি, আমাদের হেড অফিস থেকে পাঠিয়েছিল, তা এবার আমি ওইটা দিয়ে করতে গেলাম, তা আমি এইটা আপনাকে পাঠানোর আগে আমি হেড অফিসে পাঠিয়েছিলাম, তো ওনারা বললেন যে না এটাকে আরো আমরা মডিফাই করে পাঠাচ্ছি আপনাদের, মানে আপনার ঠিকানাটা লিখে ভালো করে। এবার স্যার সেইটার জন্য আমার একটু দেরি হয়ে গেল, না হলে আমি তো স্যার নিজে করতেই যাচ্ছিলাম আর কি। বিশ্বজিৎ একটা কথা বলি, মাইক অফ করুন, একটা কথা বলি শুনুন। আপনি পেজ তৈরি করার সাথে ডিজাইনের কি সম্পর্ক রয়েছে? কিছু তো সম্পর্ক নেই। আপনি আজ 4-5 মাস স্যার সেটাই বুঝতে পারছিলাম না, আমাদের দেখেছে দিয়ে বললো যে না আপনার এটা আমরা করে দিচ্ছি, তাই বললো, তা আমি নিজেই বুঝতে পারলাম না কিসের সম্পর্ক। আপনি আগে পেজ তৈরি করুন, তারপর আপনার সাথে কথা বলবো এইসব বিষয় নিয়ে। আপনি 6 মাস ক্লাস করছেন, এখন একটা পেজ তৈরি করেননি, বেকার কথা বলে কোনো লাভ আছে টাইম ওয়েস্ট করে? স্যার পেজ আমার তৈরি আছে, আমি এখনই পাঠাচ্ছি। হ্যাঁ, ওই পেজটা পাঠান আগে, কি পেজ তৈরি করেছেন, কি কি পোস্ট করেছেন, ওটা পাঠান আগে দেখি আমরা। কারণ যারা অ্যাকশন টেকার তাদের সাথে কথা বলতে ভালো লাগে, তাদের প্রবলেম সলভ করতে ভালো লাগে, কিন্তু কেউ অ্যাকশন নেবে না, চুপচাপ বললেও ঠিক ভালো লাগে না। হ্যাঁ, তো স্যার রাজকুমার হাসদা বলছি। হ্যাঁ বলো। বলছিলাম আমি যে কন্টেন্ট দেখে ক্লাসে জয়েন হয়েছি তার মধ্যে একটা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আপনি বললেন ইউটিউব, হ্যাঁ, তো ওই বিষয়টা ওখানে উল্লেখ ছিল না, তো যাই হোক শুনে খুব ভালো লাগলো। এবং এই বিষয় নিয়ে আমার কিন্তু একটা সমস্যা রয়েছে, বিগত 4 বছর ধরে আমি কিন্তু ইউটিউবে কাজ করছি, যেভাবে সাকসেস পাওয়ার কথা সেইটা কিন্তু আমি পাইনি। এই বিষয়ে কিন্তু আপনার সাহায্য বা আপনার এক্সপিরিয়েন্স আমার কিন্তু। তুমি ইউটিউব চ্যানেলের লিংকটা আমাকে পাঠিয়ে দাও, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, যখন ক্লাস করবে হাতের ধারে খাতা পেন নিয়ে বসবে, আর শুয়ে শুয়ে ক্লাস করবে না। রাজকুমার হাসদা, তুমি এখন শুয়ে শুয়ে ক্লাস করছো তাই তো? শুয়ে আছো না, শুয়ে আছো না শুয়ে নেই? শুয়ে নেই, আমি কথাটাই এইভাবেই বলছি। ওকে, শুয়ে ক্লাস করবে না, হাতে ধারে খাতা পেন নিয়ে বসবে, দেখবে তুমি। না, শুয়ে থাকার ছেলে আমি নই। একদম ক্লাস করবে না। আমি সবাইকে বলি যারা শুয়ে থেকে ক্লাস করে তারা কিন্তু নিতে পারে না, তারা অ্যাক্টিভলি কাজ করতে পারে না, এটা কিন্তু আমি আমার ক্যামেরা অন করেছি, আমি বসেই আছি, আমি কথাটাই এইভাবে বলছি। বসে ক্লাস করবে, আর তোমার কথার মধ্যে ঘুম জড়ানো জড়ানো ভাব লাগছে, আমি ওই জন্য ভাবছি। না, আজকে অ্যাকচুয়ালি আমি একটু অনেকটা পথ জার্নি করেছি বাইকে, যার কারণে আমি অনেকটাই টায়ার্ড, তবুও আমি ক্লাসটা অ্যাটেন্ড করেছি আর কি। খুব ভালো, তুমি ফোন করবে, তোমার লিংক পাঠিয়ে দেবে আমাকে, ঠিক আছে? তুমি ফোন করবে। লিংক বলতে আপনাদের পারমিশন নিয়ে আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করতে পারি 5 মিনিটের জন্য। আর লিংকটা পাঠাও না। 5 মিনিটও লাগবে না, জাস্ট 2 মিনিট। হ্যাঁ ঠিক আছে, কুইক করো।
দীপক বাবু লাইনে আছে এটা দীপক বাবু আছে? দীপক বাবু আছি তো, কই তো? আছি আপনি তো। এত চুপচাপ কেন? এই তো এটা কি আমার ইউটিউব চ্যানেল, দাঁড়াও এক কিন্তু মিনিট, রেসপন্স হচ্ছে দীপক খুব বাবু কম। ঠান্ডায় জ্বর হয়ে গেছে। এক মিনিট দাঁড়ান, এক মিনিট একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, আমি স্ক্রোল করতে পারেন, দাঁড়ান এক মিনিট, একটু তুলুন, একটু উপরে তুলুন, উপরে তুলুন। ই ডিজিটাল পয়েন্ট খুব সুন্দর সাজিয়েছেন, এই তো প্রফেশনাল লাগছে। করো নিচে দিকে আনো দেখি। সাবস্ক্রাইবারও তো ভালোই রয়েছে, 381খানা ভিডিও রয়েছে, দারুণ তো। তবে অসুবিধা 4 কি আছে? বছর ধরে কাজ করছি, 3000, ব্যাপারটা কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, তা তুমি তারপরে মানে তোমার 4 বছর ধরে করছো এর উপরে? আমি অনেক দিন ধরেই কাজ মোড়ে করছি। মোড়ে ক্লিক করো দেখি, মোড়ে ক্লিক করো, মোড় অপশনে ক্লিক করো দেখি আগে। তুমি কবে থেকে জয়েন করেছো দেখি। মোড়ে ক্লিক করো, উপরে মোড় আছে, দেখো উপরে মোড় আছে, হ্যাঁ মোড়ে ক্লিক করো। এইটা আমি দেখতে এটা পাচ্ছি। অনেক আগে, 2020। দাঁড়াও একটু আমাকে দেখতে দাও। 29শে মার্চ 2020, মানে লকডাউনের কদিন পরে তুমি আরম্ভ করেছো, তাই তো? হুম। লকডাউনের 1 সপ্তাহ পর থেকে তুমি তোমার এই জার্নিটা আরম্ভ করেছো। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। দাঁড়াও, কেটে দিচ্ছ, দেখতে দিচ্ছ না। ডিজিটাল পয়েন্ট, বেস্ট টেকনোলজি এডুকেশন, অনলাইন হেল্প ফর ইউটিউব টিপস অ্যান্ড নিউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ব্যাস, ভেরি গুড। কাটো দেখি, এবার কাটো, এটা কেটে দাও, অ্যাবাউটটা কেটে দাও। এবার দেখি তুমি তোমার বিয়েতে চলে যাও দেখি, ভিডিওতে চলে যাও দেখি, কি কি রেখে। লাস্ট ভিডিও কতদিনের আগে ছেড়েছো? লাস্ট ভিডিওটা দেখাও তো আমাকে, লাস্ট ভিডিওটা তুমি যেটা ছেড়েছো লেটেস্ট। আচ্ছা আচ্ছা 16 আচ্ছা, ঘন্টা আগে, 4 দিন রাইট। আগে, 5 ভিউ থেকে 5 আসছে দিন না। আগে। 5 ভিউ দিন আসছে আগে না, তাই তো? 100 হ্যাঁ, কানেক্ট তুমি ইয়েগুলো দিচ্ছ, কিওয়ার্ড গুলো কি দিচ্ছ? তুমি তো কিওয়ার্ড গুলো ঠিকঠাক দিচ্ছ না। তোমার তো হতে পারে কিওয়ার্ড। না, কিওয়ার্ড তুমি ঠিক দিচ্ছ না। তোমার তো এগুলো ঠিক রয়েছে, যেমন তোমার থাম্বনেল টেমনেল গুলো সব ঠিক রয়েছে, কোনো অসুবিধা নেই। তুমি তো কিওয়ার্ড ঠিক তুমি দিচ্ছ না, তাই জন্য তোমার এগুলো রান করছে না। তুমি আমার লিঙ্কটা পার্সোনালি পাঠিয়ে রাখো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, তোমার এমনি ঠিক আপনার রয়েছে। নাম্বারটা তো আমার কাছে নেই, তো কোন নাম্বারটা? গ্রুপে পাঠাও না, দেখে নিচ্ছি আমি। ঠিক আছে, ঠিক তোমার আছে। ঠিক আছে, এটা তোমার ঠিক আছে, এটা ফেসবুক পেজও ঠিক আছে, এটাও ঠিক আছে। স্যার আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়েছি স্যার গ্রুপে, দেখুন একটু। হ্যাঁ, বিশ্বজিৎ বাবুর প্রথমে এটা ঠিক হয়নি, কি বলে ওটাকে, ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়নি। তারপর আপনার যেটা আপনি বায়ো লিখেছেন, বায়োতে কিছুই নেই। দেবগ্রাম রাজীব গান্ধী কম্পিউটার ট্রেনিং এর সেন্টার, শুধু এইটুকু লিখে বসে রয়েছেন, আর কিচ্ছু নেই। ঠিক আছে, ওটা কভার পেজের মাপ হয়নি বিশ্বজিৎ বাবু, হ্যাঁ। যেটা কভার পেজে দেওয়া আছে না, কভার পেজের আর মাপটা আলাদা শুনুন, আছে। বিশ্বজিৎ বাবু কি করছেন দেখুন। বিশ্বজিৎ বাবু ওনার পেজের মধ্যে হনুমান চালিসা শেয়ার করেছে, দেখুন হনুমান চালিসা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কেন? আর এটা আপনার কি, এটা বিশ্বজিৎ ঘোষ বলে আপনি পেজ করেছেন। পেজের নাম কি হবে? পেজের নাম হবে রাজীব স্যার গান্ধী। এইটাকে কিছুতে ঠিক করতে পারেনি, তার জন্য স্যার ঠিক আরো করতে পারবে প্রবলেম না। হয়েছে। তাই ও ঠিক করতে পারবে হেড না। অফিসে গিয়ে হেড অফিসে পাঠিয়েছি, তার জন্য ওনারা বলছেন দাঁড়ান আমরা দেখছি। তা ওরা কি দেখে দিচ্ছে না? স্যার দেরি হয়ে গিয়েছে স্যার, তার জন্য তো স্যার আমি এইগুলো ভুলভাল আছে বলে বলছি, অনেক ভুল আছে, আমরা দেখছি। হ্যাঁ, না আমি বলছি, না আমার এখানে কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, আমি এখানে এই করছি। ও বেকার বললো আপনার আজকে তাড়াতাড়ি এই আপনি যখন স্যার এই আপনি যখন মাইক অন করছেন আমার কথাটা ইকো হচ্ছে, আমার কথা শোনাই যাচ্ছে না। ঠিক আছে, আমি যেটা বলি বিশ্বজিৎ বাবু একটু শুনে রাখুন একটা কথা, মাইক এখন অন করবেন না। সেটা হচ্ছে কি, আপনার পেজের পুরো একদম মানে ধাজ্জা উড়িয়ে আছে। ঠিক আছে, ও পেজে কাজ করলে কিচ্ছু লাভ নেই। আর আপনার প্রোফাইল বদলে আছে, প্রোফাইল মানে সবকিছু প্রোফাইল না, সবকিছু ম্যাচ। ফর্মাল। আপনি হনুমান চালিসা শেয়ার করেছেন, আপনি কৌতুক কিছু শেয়ার করেছেন, এটা করেছেন ওটা করেছেন, ওসবগুলো কেন থাকবে? ওগুলো ওগুলো ওর সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আর এতদিন ধরে আমি পড়াচ্ছি, এতদিন ধরে আমি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে বলে যাচ্ছি, হ্যাঁ, তারপরেও এই ভুলগুলো তো মেনে নেওয়া যায় না।
স্যার আমি দুটো গ্রুপ মানে আমার দুটো ইয়ে ছিল, ওই যে কি বলে অ্যাকাউন্ট ছিল, তা কোনটাতে স্যার এইটা আমার মানে ঘেঁটে গিয়েছে, আমি বুঝতে শুনুন, পারিনি আমি স্যার। যেটা আমি বলি ওই হ্যাঁ স্যার। আমি যেটা বলি সেটা হচ্ছে কি, আপনি যেটা করবেন, এর এই অ্যাকাউন্টের আন্ডারে গিয়ে ওই রাজীব গান্ধী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের একটা পেজ তৈরি করে নেবেন, ঠিক আছে? পেজ তৈরি করা আমি দেখিয়ে দিয়েছিলাম। রাজীব গান্ধী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের একটা পেজ তৈরি করে নেবেন। নেওয়ার পরে ওই পেজটা তৈরি করুন, তারপরে আপনার কাজ স্টার্ট হবে। এইটা আপনার এই টাস্কটা আপনাকে আমি দিয়ে দিলাম। এটা 1 সপ্তাহ ধরে মধ্যে এই কাজটা আপনি কমপ্লিট করুন। একটা পেজ তৈরি করুন, শুধু একটা পেজ তৈরি করুন, তারপর অন্য কিছু করবেন। স্যার পেজটা তৈরি করতে গেলে স্যার আমার খুব দেরি হয়ে যাবে, কালকেই আমাকে ব্যাপারটা ই করতে হবে। আমি স্যার মোটামুটি ভুলে গেছি, তো কালকে থেকে আমি শুরু করব এবং কালকে আমাকে পেজটা তৈরি করে কমপ্লিট করতে তবে হবে, না আপনি হলে হবে না তবে স্যার। আপনি যারা প্রফেশনাল কাজ করে তাদের হেল্প নিন, তারা 2-3 হাজার টাকা নিয়ে আপনার পেজটা কালকের মধ্যে তৈরি করে দেবে, ঠিক আছে? তাদের হেল্প নিয়ে নিন, যারা মোটামুটি প্রফেশনালি কাজ করে, ঠিক আছে? স্যার ওর জন্য স্যার আমি হেড অফিসে আমার পাঠিয়েছি, কালকে তৈরি হয়ে গেলে সঙ্গে সঙ্গে স্যার আপনাকে পাঠাবো। আর যদি না হয় তাহলে আমাকে ওই টাইমে করতে হবে, তবে কিছু আপনি করার নেই। প্রফেশনাল যারা কাজ করে তাদের হেল্প নিতে পারেন। আমাদের গ্রুপে অনেকেই রয়েছে যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, ঠিক আছে? তাদের হেল্প নিতে পারেন। তারা 3,000 টাকা চার্জ করবে আপনার কাছ থেকে, 3,000 2,500 টাকা চার্জ করবে, করে নেবেন যদি আপনার এমার্জেন্সি থাকে। আর যদি মনে করেন আপনি নিজে শিখে নিজে করবেন, তবে আপনাকে যেটুকুনি টাস্ক দিলাম ওইটুকুনি করুন, ঠিক আছে? স্যার তাহলে তো স্যার আমাকে আগের যে ক্লাস করেছি ওগুলো তো স্যার ভুলে গিয়েছি, যে করেছিলাম, কিন্তু স্যার ওইগুলো দেখে দেখে আবার আমাকে করতে হবে স্যার। ওগুলো আর নেই, আমাদের ক্লাস হয়ে গেলে সব ডিলিট করে দেওয়া হয়। ওগুলো ভিডিও কি আমরা রেখে দিই? একটা গুগলে 15 GB পর্যন্ত স্টোরেজ দেয়, ঠিক আছে? তা সারা বছর তো ক্লাস চলছে, কি দীপক বাবু? সারা বছর তো ক্লাস চলছে, কত রেকর্ডিং রাখবো আর? আজকে ক্লাস হচ্ছে, রেকর্ডিং কত রেকর্ডিং রাখবো? রেকর্ডিং থাকে নাকি কখনো? ম্যাক্সিমাম 7 days। হ্যাঁ, রেকর্ডিং থাকে নাকি? ম্যাক্সিমাম 7 ডেজ থাকে। আবার যখন স্যার আমাকে তাহলে একটু করতে হবে, আমি যেহেতু স্যার শুনুন, আমি একটা কথা বলি, লাস্ট একটা কথা বলি বিশ্বজিৎ বাবু, সেটা হচ্ছে কি, বেকার ছেলেরা কোথায় যাবে? তবে আপনি একটা ছেলেকে দিয়ে করে নিন না, 1,500-2,000 টাকা খরচ করে, সে সব কিছু করে দেবে, তাকে দিয়ে করুন। আপনি নিজে যদি না করতে পারেন, আপনি তাকে দিয়ে করিয়ে নিন, আমরা হেল্প করে দেবো, আমরা বলে দেবো কাকে দিয়ে করাতে হবে। আমাদের গ্রুপে রয়েছে, কেউ ফ্রিতে খাটতে চায়, আপনি বলুন না, কেউ ফ্রিতে খাটতে চায়, গ্রুপে কাউকে দিয়ে করিয়ে নিন, আমি বলে দেবো, নাম বলে দেবো, সে করে দেবে। সে বেকার ছেলে, তারও কিছু টাকা ইনকাম হবে। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার লিভ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, গুড নাইট এভরিবডি, গুড নাইট। ওকে, গুড নাইট। ঠিক আছে, ওকে, গুড নাইট, আমিও গুড লিভ নাইট। করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নাইট এভরিবডি। স্যার লিভ নিচ্ছি।